স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কি থাকে? রেসপন্সিবিলিটি থাকে। আপনাকে বিয়ে করার আগে কি করতে হবে? বাধ্য মোহরানা আপনাকে দিতে হবে। 2 নম্বরে কি বাধ্য? আপনি যা খান তাকে তা, আপনি যা পড়েন তাকে তা, তাকে পর্দার ব্যবস্থা করতে হবে, আবাসনের ব্যবস্থা করতে হবে, তার প্রাইভেসির ব্যবস্থা করতে হবে। কত জিম্মাদারি! এবং আপনি যদি অসহায় অবস্থায় পতিত হন, কি খাবে এই চিন্তা আপনাকে করতে হবে। আপনার সন্তান, আপনার নেক্সট জেনারেশন, তার চিন্তা আপনাকে করতে হবে। কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্কের মধ্যে কম আছে। গার্লফ্রেন্ড চায় না যে সে যে পুরুষের সাথে রাত যাপন করলো তার পেট থেকে ওই পুরুষের বাচ্চা হোক। কেন? বাচ্চা পালাটা একটা রেসপন্সিবিলিটি। ওর কষ্ট লাগতেছে 2 কেজি 3 কেজির একটা বাচ্চা পেটে ধারণ করার, কিন্তু এই বাচ্চা যদি একদিন টানা একদিন না নড়ে, মা পেরেশান হয়ে যায় না? পৃথিবীর মধ্যে সবচেয়ে কষ্টদায়ক একটা কাজ হলো বাচ্চা প্রসব করা। সবচেয়ে কষ্টদায়ক একটা কাজের মধ্যে বলেন, আপনি হয়তো সন্তান জন্মের পরে বলতে পারেন এই তোমার সন্তান কালা কেন, বোচা কেন, এরকম কেন। মার কাছে ওইটা কি? সে হোক কালো, হোক বোচা, হোক খাটো, হোক যেরকম, মার কাছে সেটা কি? 7 রাজার ধন। মানুষ বলতেছে কালো বোচা, ও দেখতেছে ওর সন্তান ঠিক করে নড়তেছে কিনা, না নড়লে চোখে পানি ঝরতেছে, আমার সন্তান নড়ে না কেন, হোক সেটা কালো। এই যে এত স্যাক্রিফাইস, এটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্কের মধ্যে নেই। এটা কিসের মধ্যে আছে? স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আছে। আচ্ছা, এখানে কোল্ড ড্রিঙ্কস খান নাই সেই পীর সাহেব কে আছেন বলেন, আমরা তার কাছে বায়াত হব? আছেন কেউ যে আমি জীবনেও কোল্ড ড্রিঙ্কস খাইনি? আছে এরকম কেউ? আছেন এখানে? হয় থাকার কথা না, আমরা সবাই কম বেশি কোল্ড ড্রিঙ্কস খাইছি। আপনারা কোল্ড ড্রিঙ্কস নিয়ে যদি দেখেন, কোকা কোলা বা যে কোনো ব্র্যান্ডেরই, কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে সবচেয়ে বেশি উপাদান হিসেবে কি থাকে? চিনি থাকে। কত পার্সেন্ট চিনি থাকে? 60% আপ চিনি থাকে। এটা আপনি পরীক্ষা করতে পারবেন কিভাবে? ধরুন আপনি কোল্ড ড্রিঙ্কস এর একটা বোতল কিনে মুখটা খুলে একদিন রেখে দিবেন, পরের দিন আপনি ওই শরাবের মতো করে পান করার চেষ্টা করবেন, দেখবেন যে কি পরিমাণ চিনি। আপনি এখন এটা আজকে টেস্ট করেন, 20 টাকা দিয়ে একটা বোতল কিনে সারা রাত খুলে রাখবেন, সকালবেলা বা পরদিন রাতের বেলা আপনি এটা পান করার চেষ্টা করবেন, তখন আপনি টের পাবেন যে এটার মধ্যে চিনির পরিমাণ কতখানি। আচ্ছা, কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে এছাড়া আর কি থাকে? বলেন বলেন, সোডিয়াম কি বলতেছেন? কি আর কি থাকে? এগুলোর কোনটা আমাদের, ধরেন চিনি, কার্বনিক অ্যাসিড, সোডিয়াম নাইট্রেট বা যাই হোক, এগুলো আমাদের হজম, মানে ধরেন আমরা এটা কি হিসেবে খাই? ডেজার্ট হিসেবে খাই না? আচ্ছা বলেন তো, এগুলোর পক্ষে কি সম্ভব আমার শরীরকে সুস্থতার দিকে নিয়ে যাওয়া, না অসুস্থ করবে? চিনির যে উপাদান, আপনারা সাদা চিনি খান না? সাদা চিনি শরীরের জন্য উপকারী না অপকারী? এই চিনি দিয়ে কি বানানো হয়? কোল্ড ড্রিঙ্কস বানানো হয়। তো এটা শরীরের জন্য উপকারী হবে না অপকারী হবে? এর চেয়ে আমি একটা হাস্যকর কথা বলবো, হাস্যকর আপনাদের কাছে, হাস্যকর হয়তো মনে হতে পারে, এর চেয়ে যদি আপনি পান খান আপনার ডেজার্ট হিসেবে ভালো কাজ করবে। আপনি জানেন? বলুন, আপনি মৌলবী মানুষ, পান খান, এখন পানের পক্ষে আপনি এটা ওকালতি করছেন না, পানের পক্ষে ওকালতি করার জন্য না, বিশ্বাস করেন আমার কথা, যে এর চেয়ে যদি আপনি সুপারি দিয়ে পান খান, এইটা ডেজার্ট হিসেবে যতটা ভালো কাজ করবে, আপনি যে কোল্ড ড্রিঙ্কস খান এটা শরীরের জন্য ঠিক ততটা বিপরীত পক্ষে নেগেটিভলি কাজ করবে। আপনার শরীরে ফ্যাট ডিপোজিট হবে, পেট বাড়বে, মেদ বাড়বে। আচ্ছা বলেন তো, আপনাদের দাদা ছিল না? দাদাদের জেনারেশনে কয়জন মানুষকে দেখছেন পেট এরকম ইয়া মোটা থাকতো? কাদের থাকতো জানেন? ওই আমলে আমরা একটা জিনিস বলতাম যে যারা ঘোষ খায় তাদের পেট বাড়ে। ঘোষ না খাইলে পেট বাড়বে এরকম লোক আমরা গ্রামে পাইনি। পাইতাম যে ধরেন একটা বড় অফিসার, বড় পদে চাকরি করে, বড় বড় মোটা অঙ্কের টাকা মারে, তারই দেখতাম বড় পেট। এখনকার আমাদের জামানোর সমস্যা কি? মেদ বাড়তেছে। আগেকার চেয়ে আমাদের অলসতা বাড়ছে না কমছে? ধরেন আপনি এরকম কোন কৃষককে পাইছেন আপনার দাদার বা পরদাদার আমলে, সারাদিন খেতে কাজ করছে, বাড়িতে এসে ভাত খাইছে, এরপর আত্মহত্যা করে মরে গেছে? আছে এরকম? আমাদের জামানার কথা বলি, ছেলে IMGPA 5 পেয়ে সে ভার্সিটিতে ভর্তি হয়েছে, 3rd ইয়ার 4th ইয়ারে গিয়ে আত্মহত্যা করে মরে গেছে। এরকম উদাহরণ কয়টা? অসংখ্য। ভার্সিটিতে এবং এখন কি হাই স্কুলে, কলেজে পোলাপান মারা যাচ্ছে ফ্রাস্ট্রেশনের কারণে। বলেন, ফ্রাস্ট্রেশনের মাত্রা আগের চেয়ে বাড়তেছে না কমতেছে? এটা আপনারা নিউট্রালি বলেন। বাড়তেছে। প্রযুক্তির দিক থেকে, আধুনিকতার দিক থেকে আমরা আগের চেয়ে ভালো হয়েছি না খারাপ হয়েছি? মডার্ন হয়েছি। প্রযুক্তি, আমরা কি বলা যায়, আমাদের বাবাদের জামানায় কি AI ছিল? আমার বাপ কি ChatGPT ইউজ করতে পারবে? আমার দাদার ফেসবুক অ্যাকাউন্ট ছিল, মাঝে মাঝে ইবনু তাইমিয়া রিকোয়েস্ট পাঠায়, ছিল মনে হয় নাকি? আপনাদের দাদার বা পরদাদার কারো ফেসবুক অ্যাকাউন্ট ছিল না। তার মানে আমরা প্রযুক্তির দিক থেকে অনেক আধুনিক হয়েছি। তাহলে আমরা ফ্রাস্ট্রেটেড কেন এত বেশি? এত ডিপ্রেসড কেন? সিডেটিভ, ট্রাঙ্কুলাইজার, আপনারা এগুলা
যারা খান বা না খান না জানার কথা, ফার্মাসি নিয়ে যারা পড়েন তারা জানেন না সিডেটিভস কাকে বলে? বলেন। দূর, এগুলো বাংলা কথা বললে চলবে না, শাস্ত্রীয় পরিভাষা বলেন। ঘুম তো আমিও জানি, ঘুম পাড়ানি মাসে বেশি বললে হবে না। বলেন, ফার্মাসিস্টের একজন বলেন সিডেটিভস কাকে বলে? সিডেটিভস এর মোড অফ অ্যাকশন বলেন। আবার স্লিপিং বলুন, প্রথমে বলুন ঘুম, এরপরে স্লিপিং। স্লিপিং এর বাংলা ঘুম, ঘুমের বাংলা স্লিপিং। এরপরে কি আছেন বলেন? মোড অফ অ্যাকশন। কোনো ফার্মাসিস্ট নাই এখানে? আমি তো ফার্মাসিস্ট না। বলেন, এটা মূল কাজটা কোথায় করে? সিডেটিভস ট্রাঙ্কুলাইজার মূল কাজটা কোথায় করে? কোন সিস্টেমে? নার্ভাস সিস্টেমের মধ্যে কাজ করে। তার কাজ কি? বাংলায়, এখন আমি বাংলায় বলি, যেহেতু আমি ফার্মাসিস্ট নাই, বাংলায় বলতে পারো ঘুম বা স্লিপিং, তাই না? আমি বাংলায় বলি যে এটা নার্ভাস সিস্টেমকে বোঝায় যে বাবা তুমি ভালো আছো, আসলে আপনি ভালো নাই। আপনার মাথার মধ্যে কি করবে? একটা ঝিমঝিম ঝিমঝিমারি ভাব আনবে, আপনি মনে করবেন যে আপনি ভালো আছেন, কিন্তু যখনই আপনি সিডেটিভস বা ট্রাঙ্কুলাইজার বন্ধ করে দেবেন, আপনি আবার বুঝে ফেলবেন যে আপনি আসলে ভালো নাই। মানুষ যে ইয়াবা খায়, কেন খায় বলেন তো দেখি? ভুলে থাকার জন্য। ড্রাগ নেয় কিসের জন্য? ভুলে থাকার জন্য। অ্যালকোহল মানুষ কেন নেয়? অনেক কিছু ভুলে থাকার জন্য। কিন্তু যখনই অ্যালকোহলের ক্রিয়া বন্ধ হয়ে যায়, তখন তার আবার সবকিছু মনে পড়ে, তখন সে আবার আত্মহত্যা করতে চায়। আচ্ছা, আপনার একটা জিনিস তো জানেন, এটা তো সবাই জানেন, যে এই যে অ্যালকোহল যে খারাপ, এই জিনিসটা আমরা প্রমাণ করি কাদের রিসার্চ দিয়ে? ইস্টার্ন না ওয়েস্টার্ন রিসার্চ দিয়ে? অ্যালকোহল এডিকশনের মাত্রা ইস্টে বেশি না ওয়েস্টে বেশি? কেন? যাদের রিসার্চ পেপার থেকে দলিল দিয়ে আপনি প্রমাণ করতেছেন যে অ্যালকোহল এডিকশন খারাপ জিনিস, ওরাই ওদের দেশে এত বেশি পরিমাণে অ্যালকোহল এডিকশন এত বেশি কেন? ওদের দেশের সায়েন্টিস্টরা আমাদের চেয়ে বেশি জানার কথা না? আমাদের কৃষক, শ্রমিক, কুলি, মজুর জনতা এত বেশি জানে না যে এই যে ধরেন কোল্ড ড্রিঙ্কসের বা এই যে অ্যালকোহলের সাইড ইফেক্ট কতখানি? তাদের দেশের মানুষ জানে। আমরা বলি তার অক্সফোর্ড গ্রাজুয়েট, ক্যামব্রিজ গ্রাজুয়েট, হার্ভার্ডে পড়াশোনা করে, তো তারা তো জানার কথা। এত জানা সত্ত্বেও তারা কেন বেশি অ্যালকোহল এডিক্টেড? ড্রাগ কেন এত বেশি নেয়? কেন তাদের ফ্যামিলিগুলো ব্রোকেন ফ্যামিলি, সিঙ্গেল ফ্যামিলি? কেন পরিবার নাই, পিতামাতা নাই, কেন নাই? তার মানে আপনি যেটাকে বলতেছেন আপনি আধুনিক হইতেছেন, আধুনিকতার সাথে পাল্লা দিয়ে আপনার জীবনের শান্তি বাড়তেছে না। ফ্যামিলি স্ট্রাকচার মজবুত হইতেছে না ভেঙে যাচ্ছে? ভেঙে যাচ্ছে। আপনারা এখন বোধহয় পাবেনই না যে যেখানে ধরেন পিতা মাতা, দাদা দাদি, সন্তান সন্ততি সবাই মিলে একসাথে থাকে। প্রবলেম হচ্ছে কি মাইকে? আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এরকম ফ্যামিলি এখন পাবেনই না, কিন্তু আজ থেকে ধরেন 20 বছর আগে পাইতেন আপনি। একটা বুড়ি, যখন একটা মানুষ বৃদ্ধ হয়ে যায়, আপনাদের দাদি বা দাদির বয়সের কেউ, সে কি চায়? সে কি একা থাকতে চায়? সে কি চায়? আপনি যখন বুড়ো হবেন তখন বুঝবেন যে আপনি আসলে কি চান। কি চায় মানুষ? সে দেখবে তার সামনে ছোট ছোট কিছু বাচ্চা খেলা করতেছে, কুলে এসে দৌড়ে দাদু দাদু বলে কুলে উঠতেছে। হ্যাঁ, সে দেখবে যে রাতে তার বাচ্চা দেরি করে বাসায় ফিরতে চায়, সে বলতেছে এত রাত করে বাসায় ফিরলি খোকা। সে এগুলো চায়, কিন্তু সে কোথায় থাকে? গ্রামে নির্জন পরিবেশে একাকী রুগ্ন অবস্থায় পড়ে থাকে। আর ছেলে কোথায় থাকে? ক্যানাডা থাকে। রিসেন্ট আপনারা দেখছেন না, ওই যে এখনই স্যার জাহাঙ্গীর ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিলেন, তার ভিডিও বার্তাটা পাওয়া যায়। তার ছেলে মেয়ে থাকে কানাডায়, তিনি ইংলিশ মিডিয়াম পড়াশোনা করেছেন, ভালো অবস্থানে গেছে, বিদেশে গেছে, পড়াশোনা করে, কিন্তু তার মৃত্যু হয়েছে। তাহলে কি বললাম আমি? যে আমরা বলতেছি আমরা খুব স্মার্ট হচ্ছি, আমরা আধুনিক হচ্ছি, আমরা আগের চেয়ে প্রযুক্তিগত দিক থেকে উন্নতি করতেছি, এআই বানাচ্ছি, চ্যাট জিপিটি বানাচ্ছি, তারপরও আমাদের সমাজের সমস্যা কেন বাড়তেছে না? কেন ওয়েস্ট তাদের দেশে আত্মহত্যার প্রবণতা কমাইতে পারতেছে না? ধরুন সিসিটিভির যে প্রযুক্তি, মানে সার্বক্ষণিক মনিটর করা, এটা ওয়েস্টে বেশি না? আমাদের দেশের সরকার তো অন্তত সার্বক্ষণিক সবাইকে মনিটর করে না। কিন্তু ধরেন আপনি লন্ডনে গেছেন, ইস্টলন্ডনের কোনো পার্কে গেছেন, সেখানে সার্বক্ষণিক আপনাকে কি করা হবে? যেমন ধরেন হংকং, হংকং কোন দেশের আন্ডারে? চায়না। হংকং এর চায়নারা কি করছে? এমন সিসিটিভি লাগাইছে যে দেখার পরে ডিটেক্ট করে জাতীয় আইডি কার্ড সহ আসে, ন্যাশনাল আইডি কার্ড, যে কে কে ঘুরতেছে, কয়টা মানুষ ঘুরতেছে। কারণ কি? হংকং প্রায় চীনের বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীন হতে চায়। এই জন্য চীন কি প্রযুক্তি বানাইছে? রাস্তার মোড়ে মোড়ে সে কি দিছে? সিসিটিভি দিছে। এমন আধুনিক সক্ষমতা সম্পন্ন, যেমন ধরো যে পুলিশ যখন মামলা দেয়, যে স্পিড গান থাকে না, স্পিড গান কি করতে পারে? ডিলিট করে অটোমেটিক সে মামলা দিয়ে দিতে পারে। এরকম যে ওই প্রযুক্তিগুলো বা ওই সিসিটিভি গুলো মানুষকে ডিটেক্ট করে মানুষের পরিচয়পত্র সহ এখানে শো করতেছে যে কতগুলো মানুষ হাঁটতেছে, চলতেছে। এতে করে কি তাদের দেশের আত্মহত্যার প্রবণতা কমে গেছে না বেড়ে গেছে? আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে। তাদের জাপানে আপনারা দেখছেন, যে যেভাবে মরতে চায় তারা এইভাবে মরার ব্যবস্থা করছে।
তাই না? তারা বলতে সবচেয়ে কম পেরেশানিতে মৃত্যু। আপনি মরতে চান, সবচেয়ে কম পেরেশানিতে আপনাকে একটা বক্স আছে, একটা ইলেকট্রিক দিয়ে দিবে, বাস আপনি গান শুনতে শুনতে মরে যাবেন। ফাঁসি দিতে চান, কোনো সমস্যা নেই, ওই কোম্পানিকে খবর দিবেন, তারা এসে ফাঁসির দড়ির বন্দোবস্ত করে আপনাকে একবার পরিষ্কার করে গোসল করে দিও, যাও বাবা তুমি ফাঁসি দাও, তোমার রুম বন্ধ করে দিবে, আপনি ফাঁসি দিয়ে মরে যাবেন। না, আপনি যেভাবে মরতে চান সেভাবে আপনার জন্য বন্দোবস্ত। কেন? এটা তো করার ছিল যে আমরা আমাদের দেশের পার ডে বা পার ইয়ারে আমরা সুইসাইডাল রেটটা কমাচ্ছি, এটা না সাফল্য ছিল? এটা তো সফলতা না যে আপনি যেভাবে সুইসাইড করতে চাই আপনি সেভাবে সুইসাইড করার ব্যবস্থা করে দিচ্ছেন। এটা কি সফলতা? কিন্তু আমরা ভাবতেছি তারা কত আধুনিক রে বাবা, মৃত্যুকে সহজ করে দিয়েছে, যে যেভাবে মরতে চায় সহজভাবে পেরেশানি মুক্ত মৃত্যুর ব্যবস্থা করছে জাপান। মনে হয় এরকম, তাই না? জাপান প্রযুক্তির দিক থেকে অনেক উন্নত। জাপানে একটা টার্ম আছে, আপনি হিকিকোমারি বলে, এটাকে কি বলে জানেন? লনলিনেস বললে আপনারা বুঝবেন, একাকিত্ব। ওদের অফিসিয়াল গবেষণা বলতেছে জাপানের প্রায় 45% মানুষ এই হিকিকোমারি সিনড্রোমে ভোগে। মানে সে কারোর সাথে কথা বলতে চায় না, কথা বলার লোক পায় না। আপনারা ওয়েস্টে অনেক সময় দেখবেন যে একটা মানুষ মারা গেছে, তার সম্পদ সে কুকুরের নামে উইল করে গেছে, আছে না? কেন গেছে বলেন তো দেখি? আরে মানুষের প্রতি বিশ্বাস নাই না, ওর মানুষই নাই, ওর পোলাই নেই, ওর সঙ্গে ওর বউ যে কবে কোন নারীর সাথে মিলন করছে সে নিজে জানে না, এখান থেকে কে কোন ছেলে ও জানে না, ছেলেও জানে না বাপকে, বাপও জানে না ছেলেকে, বউ জানে না স্বামীকে, স্বামীও জানে না বউকে। কারণ পার ডে তারা কি করে? তাদের তো কালচার হলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার। এখানে তো হাউস ওয়াইফ নেই, আছে স্বামী নাই, এরকম নাই। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কি থাকে? রেসপন্সিবিলিটি থাকে। আপনাকে বিয়ে করার আগে কি করতে হবে? বাধ্য মোহরানা আপনাকে দিতে হবে। 2 নম্বরে কি বাধ্য? আপনি যা খান তাকে তা, আপনি যা পড়েন তাকে তা, তাকে পর্দার ব্যবস্থা করতে হবে, আবাসনের ব্যবস্থা করতে হবে, তার প্রাইভেসির ব্যবস্থা করতে হবে। কত জিম্মাদারি! এবং আপনি যদি অসহায় অবস্থায় পতিত হন, কি খাবে এই চিন্তা আপনাকে করতে হবে। আপনার সন্তান, আপনার নেক্সট জেনারেশন, তার চিন্তা আপনাকে করতে হবে। কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্কের মধ্যে কম আছে? সব বাদ দেন। যখন আপনি মানে সেক্সুয়ালিটিকে ওপেন করে দিবেন, ফ্রি সেক্স, ওপেন সেক্সের কালচার, তখন কি আপনি জাস্ট আপনার জীবন যে চাওয়াটা সেটা চরিতার্থ করার জন্য একটা মেয়েকে ভাড়া করেন, 300 টাকা নিবে, $300 নিবে, $200 নিবে। আপনার তো একজন মহিলার জন্য 10,000 টাকা ইনকামের দরকার নেই। এবং আপনি কি পাবেন? একটা ডিফারেন্ট টেস্ট, ডিফারেন্ট ফ্লেভার পাবেন, বিভিন্ন ভ্যারাইটির মেয়ের সাথে মিলন করতে পারবেন। এটা সহজ না? কিন্তু এই সহজ করে কি তারা তাদের গ্রোথ রেট বাড়াইতে পারছে না কমে গেছে? কমে গেছে। রাশিয়াতে এখনই সার্চ দেন, এখানে যারা বসে আছেন বা চ্যাট জিপিটি হুজুরকে জিজ্ঞাসা করেন যে হুজুর আপনি বলেন, শাইখ চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন যে শাইখ একটু বলেন তো দেখি, রাশিয়ার ডে বাই ডে তাদের গ্রোথ রেট কমতেছে না বাড়তেছে? চীনের গ্রোথ রেট বাড়তেছে না কমতেছে? এখন বলেন, আপনি একটা দেশের, আমাদের প্রায়ই বলে না জনসংখ্যার বিস্ফোরণ করতেছে বাংলাদেশে, কেন? আমি বলি তোদের পাওয়ার নাই, পয়দা করতে পারছ না। আমি পয়দা করতে পারি। আমার বাপের 4 জন সন্তান, একজন মারা গেছে, 3 জন আছে আলহামদুলিল্লাহ। আমার দাদার 7 জন সন্তান, 3 জন মারা গেছে, 4 জন ছিল। আমার বড় আম্মা যে দাদার মা, তার 11 জন সন্তান ছিল। কলকাতা হারবারের দরকার পড়ে নাই, এটা 11টা পয়দা করে ফেলছে, তাই না? শক্তি সামর্থ্য। আবার কি কৃষক ছিলেন, মাথায় অনেক জমি ছিল। আমার দাদার যে বাবা ছিল অনেক জমি, তিনি নিজে একা আবাদ করতেন, মাছ মারতেন, আবার এই বউ সামলাইতেন, আবার বাচ্চা পয়দা করতেন বছর একটা একটা করে। 11টা সন্তান। তারা কি বলে জনসংখ্যার বিস্ফোরণ করতে বাংলাদেশে। কারণ কি? বিস্ফোরণ ঘটাতে পাওয়ার লাগে বেটা, আমাদের আছে, তোদের নাই, তাই না? ওই পাওয়ারটা তোদের নাই, তোরা পারতেছিস না, এটা বল আমাদের কাছে। এখন তারা বলতেছে যে তোমরা যদি বাচ্চা পয়দা করতে পারো বেশি বেশি, তোমাদের গভর্নমেন্ট তোমাদের সমস্ত ব্যয়ভার বহন করবে। 2টা বাচ্চা নিতে আমাদের কি বলে, 2টি সন্তান নিয়ে বেশি নয়, না হইলে ভালো, তাই না? আর ওরা কি, ওরা বলতেছে যে তোমরা যত বেশি সন্তান নিবা, 2টার বেশি 3টার বেশি তোমাদেরকে রিওয়ার্ড দিবে, গভর্নমেন্ট তোমাদের বাচ্চাকে পালবে। কেন? আমাদের বলতেছে আমরা পয়দা করতে করতে বিস্ফোরণ ঘটে দিচ্ছি, আর তোমরা বলতেছো তোমরা বেশি পয়দা করো। আমরা কেন গ্রোথ রেট কমে যাচ্ছে। এইজিং ইন জাপান একটা আর্টিকেল আছে, আপনার উইকিপিডিয়া তো, বা আপনার উইকিপিডিয়া বিশেষ না করে অন্য কিছু পড়েন। ওরা বলছে জাপান বুড়া হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? কারণ জাপানের ম্যাক্সিমাম যে এভারেজ মানুষের বয়স প্রায় 70-80+। যুবক যুবতীর সংখ্যা, কিশোর তরুণের সংখ্যা কমে যাচ্ছে। তারা চিন্তিত ইন ফিউচার নিয়ে, তাদের নেশনের কি অবস্থা হবে। কারণ প্রোডাক্টিভিটি যুবকদের তো বেশি থাকে। যুবকদের সঙ্গে আপনি যদি পয়দা না করেন, যুবক হবে না, বুড়া হবে আস্তে আস্তে মানুষ। আপনি তো নেক্সট জেনারেশন রেখে যেতে হবে, এরা আস্তে যুবক হবে, এরা আবার আরেক জেনারেশন তৈরি করবে। এখানে কেউ জেনারেশন তৈরি করতে আগ্রহী না। কেন আগ্রহী না? সম্পর্কটা হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের। গার্লফ্রেন্ড চায় না যে সে যে পুরুষের সাথে রাত যাপন করলো তার পেট থেকে ওই পুরুষের বাচ্চা হোক। কেন? বাচ্চা পালাটা একটা রেসপন্সিবিলিটি। আপনি কি মনে করেন যে 9 মাস একটা বাচ্চাকে ধারণ করা খুব সহজ কাজ?
সহজ কাজ বলে 2 কেজি একটা পাথর বানিয়ে দিব 9 মাস, আপনি নিয়ে পরীক্ষা দিবেন, ক্লাস করবেন, দেখবেন টেস্ট করে। সহজ কাজ না। কেন? একটা হরমোনাল চেঞ্জ কিন্তু মায়েদের পেটের মধ্যে হয়। কারণ কি, পুরো একটা দেহের একটা কাঠামো চেঞ্জ হচ্ছে, পেট বড় হচ্ছে, পেলভিক রিজন বড় হচ্ছে, ভ্রূণ এমব্রায়োটা বড় হচ্ছে, এমব্রায়ো তার শরীর থেকে খাবার গ্রহণ করতেছে, হরমোনাল চেঞ্জ করতেছে, এস্ট্রোজেনের প্রভাব কম বেশি হইতেছে, মার শরীরের মধ্যে একটা প্রবলেম সৃষ্টি হয়। কিন্তু মা এটাকে তার ওই যে তার নেক্সট জেনারেশন সে রেখে যাবে, এই জেনারেশনকে সে যক্ষের ধন মনে করে সারাদিন দেখে। বাচ্চা যদি নড়া বন্ধ করে দেয়, মা কি করে? পেশেন্টে পড়ে, ও কষ্ট লাগতেছে, ওর কষ্ট লাগতেছে 2 কেজি 3 কেজির একটা বাচ্চা পেটে ধারণ করার। কিন্তু এই বাচ্চা যদি একদিন টানা একদিন না নড়ে, মা পেরেশান হয়ে যায় না? পৃথিবীর মধ্যে সবচেয়ে কষ্টদায়ক একটা কাজ হলো বাচ্চা প্রসব করা। সবচেয়ে কষ্টদায়ক একটা কাজের মধ্যে বলেন, আপনি হয়তো সন্তান জন্মের পরে বলতে পারেন এই তোমার সন্তান কালা কেন, বোচা কেন, এরকম কেন। মার কাছে ওইটা কি? সে হোক কালো, হোক বোচা, হোক খাটো, হোক যেরকম, মার কাছে সেটা কি? 7 রাজার ধন। মানুষ বলতেছে কালো বোচার, ও দেখতেছে ওর সন্তান ঠিক করে নড়তেছে কিনা, না নড়লে চোখে পানি ঝরতেছে, আমার সন্তান নড়ে না কেন, হোক সেটা কালো। এই যে এত স্যাক্রিফাইস, এটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্কের মধ্যে নেই। এটা কিসের মধ্যে আছে? স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আছে, পরিবারের মধ্যে আছে। কারণ পরিবার মানে কি? একটা হলো রেসপন্সিবিলিটিস, একটা চেন, আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, একের পর এক রেসপন্সিবিলিটি পালন করবেন। বিশ্বাস করেন, যাদের পরিবার আছে বা যারা পরিবার ইতিমধ্যে গঠন করার চিন্তা ভাবনা করছে, তারা দেখবেন যখন আপনি ইনকাম করেন না, তখন মনে হবে কি, ইনকাম করলে আইফোন কিনবো, রয়্যাল এনফিল্ড কিনবো, এটা কিনবো, এটা কিনবো, আমেরিকা ঘুরতে যাবো। ইনকাম যেদিন থেকে করবেন, যেদিন থেকে আপনার পরিবার হবে, আপনার কাছে মনে হবে আমার সন্তানের কি লাগবে, বউয়ের কি লাগবে, মায়ের শুধু টাকা লাগবে, আপনি দিব। এটার মধ্যে আপনি শান্তি খুঁজে পাবেন, অটোমেটিক এটা হয়ে যায়। যাদের পরিবার আছে তারা বুঝবেন, আর যারা মিসকিন তারা বুঝবেন না। আচ্ছা, পরিবার হইলে পরে বুঝবেন। সন্তান মা সন্তানের রিলেশনশিপটা কতখানি, পিতা সন্তানকে কতটা ভালো। যেমন কোন মুহূর্তে জানেন, যেই মুহূর্তে সন্তান সবচেয়ে বেশি অসহায় অবস্থায় থাকে, কোন মুহূর্তে? ধরেন প্রথম থেকে 1 বছর পর্যন্ত, প্রথম কয়েক মাস সে বলতে পারে না, নড়তে পারে না, ক্ষুধা লাগলেও বলতে পারে না, খালি কান্না তার ভাষা। বিশ্বাস করেন, ওই মুহূর্তে পিতা মাতার সন্তানের প্রতি যতটা ভালোবাসা থাকে, সন্তান যত ম্যাচুর হতে থাকে, ওই ভালোবাসার মাত্রা কমতে থাকে। এটা আল্লাহ দিয়ে দেন। কেন দিয়ে দেন? এই অসহায় সন্তান যাতে খুব একটা সুন্দর পরিবেশে, মা বাবার ছায়ায়, মা বাবার ছাতার নিচে বেড়ে উঠতে পারে। তার মানসিক গ্রোথ, তার মেন্টাল গ্রোথ, তার ফিজিক্যাল গ্রোথ সব যাতে ঠিক থাকে। মা বাবা এমন অবস্থায় চলে যায়, তাকে যদি বলেন যে তুমি বেঁচে থাকতে চাও না, তোমার 6 মাসের সন্তান বেঁচে থাকো, কাকে চাও? প্রত্যেকটা মা বাবা যে সত্যিকার অর্থে সন্তানকে জন্ম দিছে, সে বলবে আমার জীবন নিয়ে নাও, তুমি আমার সন্তানকে দিয়ে দাও। আপনারা সম্রাট ইয়ের নাম শুনছেন? আলমগীর না, হুমায়ুনের পিতার নাম কি ছিল? বাবর ছিল। হুমায়ুন যখন অসুস্থ ছিল, বাবর কি করছে? সে আবেগে বসে বলে গেছে, আল্লাহ তুমি আমার হায়াত নিয়ে আমার ছেলেকে সুস্থ করে দাও। সেটা আল্লাহ অ্যাকসেপ্ট করছেন। এটা আল্লাহ তকদিরে ফয়সালা। বাট তার সে কি হয়েছে, মানে বাবা কতটা আবেগী হয়ে বলতেছেন তার সন্তান অসুখ ভালো হচ্ছে না, শেষ পর্যন্ত সে কি বলছে, যে আল্লাহ তুমি আমার এই হুমায়ুনকে নিয়ে, আমাকে নিয়ে তুই হুমায়ুনকে। অথচ হুমায়ুন কিন্তু রাজ্যের ব্যাপারে সবচেয়ে বেশি উদাসীন একজন মানুষ ছিল, তার আমার সন্তান ছিল না। কিন্তু দেখেন, এই সন্তান যখন অসুস্থ হয়ে পড়ছে, সে অনেকে বলতেছে যে হুমায়ুন তো অযোগ্য, এই অযোগ্যের জন্য আপনি এত কেন পেরেশানির মধ্যে পড়বেন। কিন্তু ও তো বুঝতেছে হুমায়ুন আমার শরীরের অংশ, আমার দেহের অংশ, আমার নেক্সট জেনারেশন। ও আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমার জীবন নিয়ে হুমায়ুনের জীবনকে দিয়ে দাও। বুঝছেন নাই? এই সম্পর্ক পিতামাতা না হলে বুঝবেন না। এটা আপনি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মধ্যে পাবেন না। এই জন্য তাদের নেক্সট জেনারেশন কমে যাচ্ছে, ইয়ত কমে যাচ্ছে, গ্রোথ রেট কমে যাচ্ছে, বার্থ রেট কমে যাচ্ছে। ওদের যে টোটাল একটা আনসার্টেনিটির মধ্যে চলে যাচ্ছে গোটা ওয়েস্ট। এখন তারা বলতেছে যে তোমার পৃথিবীর সন্তান নাও, বাচ্চা পয়দা করো, সংসার করো, পরিবার গঠন করো। কিন্তু ওয়েস্ট তো আর শোনে না, কারণ পাগলা করে লাগামি হয়ে গেছে। আপনি যখন একটা মানুষকে, ধরুন কথার কথা, আমাদের সমাজে কি এজ হলে আপনি ঘুষ বন্ধ করতে পারবেন? পারবেন? আপনি ইউসুফ সরকারকে বসান, ইউনূস সরকারকে বসান, যে সরকারকে বসান, কখনো পারবে? কেন পারবে না? ছোটবেলায় ধরুন আজকে থেকে যাদের জন্ম 2001-2 যারা বুঝবান ছিলেন, চিন্তা করেন, তখন আমরা দেখতাম যে অফিসের 2-1 মানুষ ঘুষ খায়। এলাকায় তাদের পরিচয় কি ছিল? ঘুষখোর। এখন অফিসের 2-1 মানুষ ঘুষ থেকে বিরত থাকে। ব্যাপারটা এরকমই না? এবং যে বিরত থাকে, ও একটা পর্যায়ে গিয়ে ঘুষ খেতে বাধ্য হয়, বলে হাদিয়া নেন। ঘুষ খাবেন না, সমস্যা নাই, ওই যে যৌতুক তো আপনাদের নেওয়ার দরকার নাই, কি বলবেন? আপনার মেয়ের সুখের জন্য। আচ্ছা, প্রাইভেট কার যদি দেয়, আমি কি আরেক মেয়ে নিয়ে চলবো?
পাশে কে থাকবে? রয়্যাল এনফিল্ড যদি দেন আমার কি আরেক বেটি জোড়ায় ধরে থাকবে? কে জোড়ায় ধরে থাকবে? ফ্ল্যাট বাসা যদি দেন আমি কি আরেক বেটার বউ এনে এখানে থাকবো? তো কার জন্যে? তো সমস্যা কি? উনি যদি ওনার মেয়ের সুখের জন্য একটা ফ্ল্যাট দেন বা না দিলে আমি যদি বলি দেওয়া দরকার, দিবেনি যখন রয়্যাল এনফিল্ড দিলে সমস্যা কি? মানুষ তো বলবে আপনার মেয়ে রয়্যাল এনফিল্ডের উপরে চলে, তাই না? আর যদি আরো যদি ইচ্ছা করতে প্রাইভেট কার দেন, পর্দা আরো সুন্দর করে ব্যবস্থা থাকবে, তাহলে তার দেখবে না মানুষ বাইক দেখিয়ে নিয়ে গেলাম না নিয়ে গেলাম। কালো গাড়িওয়ালা একটা দেন, প্রাডো পাজেরো যদি দেন, বুলেট প্রুফ তো আরো ভালো, রেঞ্জ রোভার, আপনার মেয়েকে গুলি করতে পারবেন। সব যদি মেয়ের সুখের জন্য কোনো সমস্যা আছে? এভাবে পদ্ধতি, তাই না? আপনি খাবেন না, আপনাকে মাছ দিয়ে যাবে, কারণ কি? ও জানে ও যে একা কি খায়, আপনার যদি না দেয় যে কোনো সময় বলে দিতে পারেন। আপনার নেওয়ার দরকার নেই, টেবিলের উপর দিয়ে নেন, নিজ দিয়ে নেন, টেবিলের উপর দিয়ে নিতে পারবেন, সিসিটিভি দেবে, নিজ দিয়ে নিলে তো সমস্যা নেই। অথবা বলে যান যে হুজুর স্যারের চায়ের বিল অমুক জায়গায় দিয়ে আইসো। এখন তো এভাবে চলে না, বিভিন্ন জায়গাতে কি বলে, চায়ের দোকানের সাথে কন্ট্রাক্ট করা থাকে, চায়ের দোকানে চায়ের বিল দিয়ে, স্যারের বিল কত, একটা চায়ের মূল্য কত, একটা বালিশের মূল্য কত? হ্যাঁ, 23 লাখ টাকা, 5 লাখ টাকা। পর্দার মূল্য কত? 38। এইভাবে চিন্তা করেন, এইভাবে এইভাবে চলতেছে। আপনি সমাজের মধ্যে, আমাদের সমাজে ছোটবেলা আমরা দেখছি কি সমাজের 1-2 জন মানুষ ঘুষ খায়, এখন আমরা কি দেখি? ম্যাক্সিমাম মানুষ ঘুষ খায়। এবং দেখেন আপনারা ড্রাইভিং লাইসেন্স করবেন, এখানে যারা আছেন বলেন তো, ড্রাইভিং লাইসেন্স করার সময় আপনি কি চিন্তা করেন? যে কত কম টাকা একটা দালাল ধরা যায়, এটাই চিন্তা করেন না আপনি? আপনি মেনে নিচ্ছেন, আমি মেনে নিছি যে কত কম টাকায় পাসপোর্ট করতে গেলে কি চিন্তা করি? কত কম টাকা একটা দালাল, 7,000 টাকা তো সরকার নিবে বা কত টাকা, এর বাইরে আমার যত কম টাকা খরচ হয় এরকম একজন ঘুষখোর তালাশ করি, তাই না? যে বাবা ঘুষ নিবি একটু কমাই নে, বা ঘুষ নিবি আমার কাজটা দ্রুত করে দে, আমাকে এই ফাইলে ওই ফাইলে এত দূরে করে যত জলদি আমি কন্ট্রাক্ট করি যে কত দ্রুত। আর ও মনে করতেছে কি, এই যে বাবা তোমাকে এত ফাইল ঘুরাচ্ছি না, আমি নিজে ঘুরে ঘুরে কাজ করে দিচ্ছি, আমার হচ্ছে এটা অধিকার, তুমি আমাকে এটা দিয়ে কি করবা? হাদিয়া দিবা, বকশিস দিবা, তাই না? সমাজটা এইভাবে পরিবর্তন হয়ে গেছে। আপনি চাইলেও এটাকে, কেন? কারণ এই সমাজ এটাকে মেনে নিচ্ছে। আপনারা জানেন, এই যে কিছুক্ষণ আগে বলতেছিলাম, এয়ারপোর্ট এলাকায় যদি একটা এসআই নিয়োগ হয় কত টাকা লাগে? কন্ট্রাক্টে নিয়োগ হয়। কিভাবে কন্ট্রাক্ট করে? যে তোমাকে 2 বছরের জন্য নিয়োগ দিব, এত টাকা তুমি নিবে, এত টাকা আমার দিবা। এই যে ধরেন সাবেক যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, কি নাম, সে তারটা দেখা গেল সে কারওয়ান বাজার থেকে পার ডে কত টাকা পাইতো? 1.5 কোটি টাকা। কোন বাজার থেকে? আর বাজার নাই বাংলাদেশে, ঢাকায় আর কোনো বাজার নাই, কাপ্তান বাজার, গুলিস্তান বাজার, কত বাজার আছে। চিন্তা করুন কি পরিমাণ টাকা শুধুমাত্র চাঁদা বাবদ উঠতো এখান থেকে। নিউ মার্কেটে প্রত্যেকটা দোকান যে বাইরে বসে ফ্রিতে বসে, টাকা দিতে হয়। তা আপনি এই যে ক্যান্সারাস গ্রোথ আপনি যখন মেনে নিচ্ছেন, এটা আপনি এখন থামাইতে গেলে কি করতে হবে? না, এই সিস্টেমটা ভেঙে ফেলতে হবে। শরিয়ত তো আসেই, মোট এক কথায় কি নতুন সিস্টেম আনা লাগবে, যে সিস্টেমটা আপনি নতুন ভাবে গঠন করবেন। এই ধরেন ম্যাক্সিমাম সরকারি চাকরিজীবী আমলা কোন আমলে নিয়োগ? ফ্যাসিস্টের আমলে নিয়োগ। এখন আপনি চাইলেই সংস্কার করতে পারবেন। এখন দেখেন রিসেন্ট আপনারা দেখছেন ভ্যাট বাড়ানোর একটা পরিকল্পনা করতেছে, তাই না? আপনি বলেন তো, আপনারা যারা বিসিএস পড়ছেন আমাকে উত্তর দিবেন, বিসিএস এর ভাইবা আপনাদের মনে করেন, বলেন গ্রেড 1 এর কর্মচারীর বেতন কত? কত? গ্রেড 1 যারা চাকরি করে সচিবদের 78,000 ফিক্সড, 78,000 ফিক্সড বেতন। এর বাইরে এখন বলেন আমাকে তার গাড়ি ভাড়া বাবদ সে কত পায়? 50,000 টাকা। বেতন কত? গাড়ি ভাড়া বাবদ পায় কত? এই গাড়িটাও কিন্তু সে বিনা সুদের টাকা নিয়ে কিনছে। সচিবদের জন্য নিয়ম কি? বিনা সুদের গাড়ি, শুল্ক মুক্ত তো আমদানি, আপনি এখান থেকে কিনবেন, বিনা সুদে ব্যাংক আপনাকে ঋণ দিতে। আচ্ছা বলুন তো, একজন সচিবের বিনা সুদে ঋণ দরকার নাকি রিক্সা দরকার? কিন্তু দিচ্ছে কাকে? যার বেতন 78,000 টাকা, যে গাড়ি বাবদ মাসে পায় 50,000 টাকা, যে আবাসন বাবদ তার বেতনের 50% পায়, ব্যাংক তাকে কি দিচ্ছে? বিনা সুদে ঋণ দিচ্ছে। এবং এই ঋণ সে আর কোনো চাইতে পারবে না। কারণ কি? ঋণ যাতে না চাইতে পারে। ধরুন সে ঋণ নিচ্ছে 4,000 কোটি টাকা, সে কন্ট্রাক্ট করছে ব্যাংকের ম্যানেজারকে 2 কোটি টাকা দেবে। বুঝেন নাই? এক লোক আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমাকে 10 লাখ টাকা দাও, আমি তোমার 5 লাখ টাকা আল্লাহ দিব। 10 লাখ টাকা দাও, 5 লাখ আল্লাহ দিব। আল্লাহ দেয় না। সে বলছে আল্লাহ 5 লাখ রাইখে 5 লাখ দাও। বিশ্বাস আমার করছে, ঠিক আছে 5 লাখ দেখে বাকি 5 লাখ তো দিবা। এরকম আমি একটা লোকের কথা জানি, তিনি কৃষি ঋণ নিছেন। কৃষি ঋণের সুদের হার কত?
5%, তাই না? 5 to 7% থাকে। কৃষি ব্যাংক থেকে ঋণ নিছেন 2 কোটি টাকা, একটা এমপি রে ধরে 5% সুদ দিতে হয়। এই টাকা নিয়ে তিনি, আমি বুদ্ধি শিখাচ্ছি না, এই বুদ্ধি অ্যাপ্লাই করার জন্য না, বলার জন্য বলতেছি, এটা বুদ্ধি। এই টাকা সে রাখছে পোস্ট অফিসে, পোস্ট অফিসে টাকার বিনিময়ে কত পার্সেন্ট সুদ দেয়? 14% পর্যন্ত দেয়। তাহলে দেখেন, সে 2 কোটি টাকা নিছে কৃষি ব্যাংক থেকে, সুদ কত? সে এই টাকা ইয়েতে রাখছে, পোস্ট অফিসে রাখছে, সেখানে পায় কত? তা থাকলো কত? ওই যে এক চোর গরু চুরি করছে না, তার বলছে কি চুরি করা হারাম, এটাও আমি জানি, তাহলে কি সমাধান? কুরবানি করব, কুরবানি সওয়াব, চুরির গুনাহ কাটাকাটি, ভিতর থেকে গরুর গোশত আমার, বুঝেন না? এরকম এক জায়গা থেকে আনছে, গরিব মানুষ, সে কৃষক দেখিয়ে 2 কোটি টাকা আনছে, ইনভেস্ট করছে কোথায়? সে বসে বসে কত টাকা পাইতেছে চিন্তা করো, মাসে কয় লাখ টাকা পাইতেছে। দিস ইজ ইউ সিস্টেম, আপনি এটা ব্রেক করতে পারেন। আচ্ছা, তো আমি যেটা, পশ্চিম এখন কি বলতেছে? পশ্চিম বলতেছে এখন তোমার বাচ্চা নাও, সন্তান নাও, পারবে না। কেন? কি এই শরীর এভাবে বেড়ে উঠছে, সে হারামে হারামে আরাম পায়, হারামের মধ্যে আরাম বেশি না? বলেন, আমাদেরকে যদি বলা হইতো যে তোমরা একটা গুনাহকে হালাল করো, কোনটা চাও না, কোনটা চাইতাম? তুমি সাহস করে বলছে, মনে মনে তোলা তোলা আমিও এটাই চাই, বুঝেন না? তোলা তোলা আমিও এটাই চাই। আমি বললাম না, শরম না, এটা ওয়াজ করতেছি আমি। আমার যদি বল ম্যাক্সিমাম কি বলবেন? আরাম, মজা। কিন্তু এটা আল্লাহ তাআলা কেন দেন নাই? কারণ এটা যদি দেন, পশ্চিম আজকে যে কান্নাকাটির অবস্থার মধ্যে পড়তেছে, মানুষ নিজে কাঁদবে, তার মা কাঁদবে, তার সন্তান নেই, একজন নারী কাঁদবে। পশ্চিমের একজন নারীবাদীর আমি ডায়েরি পড়লাম, নারীবাদী সে লিখতেছে, তাকে বলছে যে মিশরের নারীবাদী ছিল সে, তাকে বলছে আপনার জীবনের শেষ জীবনের একটা কান্নার কথা বলেন তো। বলছে আমি একাকিত্বের মধ্যে থাকি, এটা আমার সবচেয়ে কান্নার বিষয়, কেউ আমার খোঁজ নেয় না। কারণ কি? পশ্চিমের আছে প্রায় পেস্টারা যায়, দেখেন না, খুব বড্ড একা লাগে, খুব বেশি একা লাগে। কেন একা লাগে? কেন? তুমি টাকা পয়সা, বাড়ি গাড়ি, এত একা লাগে কেন তোমার? এটাই। আপনি জেনার পদ্ধতি যাবেন, আপনাকে দিন শেষে তসলিমের আজকের মধ্যে বলতে হবেই। ও বলতেছে যেহেতু আপনাকে সাহস করে বলতে হবে, বড় বিষয়, খুব বড্ড একা লাগে, খুব অনেক কি কাছে পেতে চায়, বা অমুকের নাম বলবেন যে একসময় আপনার কাছে আসতো, এখন আসে না, বুঝেন নাই? এইটা ওদের সোসাইটি। তো এটা হলো, আপনি যখন যৌনতার পাগলা ঘোড়াকে লাগামহীন করে দিবেন, আবার বলবেন তোমরা বিশ্ববি সন্তান নাও, সম্ভব না। অথচ আপনি মুসলিম বিশ্বের কাছে আসবেন, তারা বাচ্চা নিতে ওদের পরিভাষায় কি করবে? জনসংখ্যার বিস্ফোরণ ঘটাই দিল, আপনি থামাইতে পারবেন না। কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শরীরকে ভাই বোন কি করে বানাইছেন বলেন? মুসলমান করে বানাইছেন। কি করে বানাইছেন? আর পশ্চিম কি বলছে? মানুষকে কি বলছে বলেন? মানুষকে কি বলছে? সে ভাই বোন। ইমানুয়েল কান্টের দর্শনে মানুষের সংজ্ঞা কি বলেন? এই দর্শন কি রেখা কি পড়তেছেন? আছেন কেউ ফিলোসফির এখানে? বলেন ইমানুয়েল কান্ট মানুষকে কিভাবে সংজ্ঞায়িত করছে? হ্যাঁ, কি বাংলা ওয়াজ করতেছে, বৈরবীর ওয়াজ। বলেন, সে বলছে মানুষ স্বার্থপর, প্রতিহিংসা পরায়ণ, বিদ্বেষ পরায়ণ। তারপরে ধরেন আপনি ফ্রয়েডের দর্শন পড়ছেন, ফ্রয়েড মানুষকে কিভাবে চিত্রিত করছে কে বলতে পারবেন? কে আছে? জোয়ান হওয়া গোয়ান আছেন কেউ? বলে ফ্রয়েড মানুষকে কিভাবে চিত্রায়িত করছে? স্যার ফ্রয়েড মানুষকে কিভাবে বলছে? মানুষকে সে যৌন কাতর। ফ্রয়েড আইডিওলজি এক বাক্যে বলেন সেটা কি? লিবিডো। কি? সে বলছে যে সন্তানের সাথে মায়ের যে সম্পর্ক, এটা যৌনতার কারণে। বোনের সাথে ভাইদের সম্পর্ক, পুরা পৃথিবীর সম্পর্কে সে কিভাবে নির্ণয় করছে? যৌন কাতর, লিবিডো। তারা মানুষ সবাই সে পার্ভার্টেড, সবাই খালি যৌন কাতর হইতে চায়। এখন বলেন, এই যৌন কাতর দিয়ে যদি আপনি মানুষকে বিবেচনা করেন, আপনার এই লোকটার কাছ থেকে তার বোন নিরাপদ থাকবে? তার মা নিরাপদ থাকবে? অত্যাচার কোন দেশে হচ্ছে? পশ্চিমে বেশি হচ্ছে। সন্তান কোন দেশে কমতেছে? পশ্চিমে কমতেছে। কেন? আপনি আপনার সোসাইটির জন্য যেটা কল্যাণ করছেন, সেটা ততক্ষণ সম্ভব না যে সিস্টেমের উপর আল্লাহ আপনাকে জন্ম দিয়েছেন। এটাকে আপনার বিজ্ঞানের পরিভাষায় নেচার বলতে পারেন, ইউ ক্যান সে দিস, বাট আমরা যেটা বলবো এটাকে ইসলাম কি বলছেন? ফিতরা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা আদম সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাই বোন ফিতরাতের উপর জন্মগ্রহণ করাইছেন। সেই ফিতরাতের নাম কি? দ্বীনুল হক, দ্বীনুল ইসলাম।
এইটার উপর আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে জন্ম দিচ্ছেন। আপনি যখন সেখান থেকে সরিয়ে আনবেন, আপনি যে সলিউশন দেন, সিডেটিভ বেচেন, ট্রাঙ্কুলাইজার বেচেন, হরলিক্স বেচেন, যাই বেচেন, আপনার সোসাইটির সমাধান হবে না। আপনার সোসাইটি ডে বাই ডে কি হতে থাকবে? বিশৃঙ্খল হতে থাকবে। যেমন পশ্চিমের সব গবেষণা একত্রিত করবেন, তাদের কাছ থেকে রেফারেন্স দিবেন, কিন্তু এই পশ্চিম তাদের দেশে অ্যালকোহল বেচা বিক্রির পরিমাণ কমাইতে পারবে না। কি হবে? বাড়তে থাকবে। কেন? পশ্চিম যে সিস্টেম বানাইছে, এই সিস্টেমটা আসলে কি? পুঁজিবাদী সিস্টেম। পুঁজিবাদী সিস্টেমের কালেমা কি বলেন? যে বলতে পারবেন তিনি পুরস্কার পাবেন, যাদেরকে বলছি তারা না। বলেন পুঁজিবাদী সিস্টেমের কালেমা কি বলেন? বলেন বলে বলে একবার একটা বই দিবেন, প্রফিট ম্যাক্সিমাইজেশন। পুঁজিবাদের মূল লক্ষ্য কি? প্রফিট ম্যাক্সিমাইজেশন। এখন দেখেন, আমি হরলিক্সের উদাহরণ কয়েকটা কেন দিছি বলুন তো দেখি। হরলিক্স খাইলে যে লম্বা হবেন না, এটা আপনি জানেন না? কেন লম্বা হবেন না? কমপ্লেন খাইলে কেন লম্বা হবেন না? ঠিক আছে, দেখেন তাহলে আমরা কি বললাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিসের উপর জন্ম দিয়েছিলেন? ফিতরাতের উপর জন্ম দিয়েছেন। এটা কে বলছেন বলেন তো দেখি? ইমানুয়েল কান্টের কথা আপনি যদি বিশ্বাস না করেন সমস্যা আছে? রাসূলের কথা যদি বিশ্বাস না করেন সমস্যা আছে? কোনো সমস্যা নেই। কি সমস্যা আছে? অনেকে তো না বিশ্বাস করে চলতেছে, কোনো সমস্যা আছে? কি সমস্যা আছে বলেন তো দেখি? ইমানই নাই, নষ্ট হবে কি? আচ্ছা, আপনি আবার বললেন ভাই আপনার আইফোন নষ্ট হয়ে যাবে, আমি চালাই স্যামসাং, আমার আইফোন নষ্ট হলে কি? আচ্ছা, ইমানই নাই তাহলে কি কি প্রশ্ন? আচ্ছা দেখেন, তার সমস্যা হবে কি? এই এতক্ষণ এটাই বলতেছি, যে সমস্যা বলতেছি এটা ইমানদার সমস্যা না বেঈমানের সমস্যা? এই জন্য বেঈমানের দরকার ছিল রাসূল। বেঈমান চলে গেছে কোথায়? আরেক বেঈমানের কাছে, ইমানুয়েল কান্টের কাছে। সে ফ্রয়েডের কাছে চলে গেছে। ফ্রয়েডের দর্শন এসে পশ্চিমের সমস্ত কিছুকে তছনছ করে দিয়েছে। কেন? পশ্চিম এখন যৌনতার ভিত্তিতে সবকিছু না। অত্যাচার বললাম না? অত্যাচার কি আমাদের দেশে বেশি না তাদের দেশে বেশি? কিন্তু গ্রোথ রেট বা বার্থ রেট বাড়তেছে না। কথার কথা, একটা আমাদের দেশের পুরুষ যত নারীর সাথে মিলন করে, তাদের দেশের পুরুষ বেশি নারীর সাথে মিলন করে না? কোথায় পোলাপান, কোথায় এগুলা আছে? কেন নাই? ওই যে পুঁজিবাদের কারণ। দেখেন, পুঁজিবাদ আপনাকে যৌনতার দিক থেকে সুশ্রী দিচ্ছে কিভাবে? সব জায়গার মধ্যে নারীদেরকে বলছে না, ও পর্দা করলে ব্যাগ দিলে ঠিক আছে, কাপড় চোপড় খুলে আসো। আপনি বলেন তো দেখি, কোনো কিছু মনে হয় না, তাই না? যদি আপনি একটা কাপড় চোপড় ছাড়া নারী দেখেন, কোনো কিছু ফিল হয় না। না ফিল হলে কলিকাতা হার বলে খাবেন, তাহলে দেখেন ফিল হয় কিনা? ফিল হয়। পশ্চিমে আপনি যাবেন, ম্যাক্সিমাম নারী কি মানে নিকাব টিকাব, হাত মোজা পা মোজা পরে কণ্ঠ পর্দা করে চলতেছে না? কিভাবে চলতেছে? যেভাবে চলা করছে সেভাবে চলতেছে। এটা দেখলে সভাপতি আপনার কি মনে হবে? কি হবে এই সোসাইটির মধ্যে? এবং এমন সোসাইটি, হাত বাড়ালে আপনি কি পাবেন? যে কোনো নারীকে বিছানা নিতে পারবেন। এইটা তারা প্র্যাকটিস করতে করতে এমন পর্যায়ে আসছে যে এখন তারা আর শুধুমাত্র ছেলে মেয়ের রিলেশন চায় না, এখন তারা কি চায়? ছেলে ছেলে রিলেশনশিপ চায়, ছেলে মেয়ের রিলেশনশিপ চায় না, মেয়ে মেয়ের রিলেশনশিপ চায়। এখন এইটা তো গেছেই, এইটাও টেস্ট করতে করতে আর ভালো লাগে না। এখন কি চায়? পশুর সাথে। কানাডা বা বিভিন্ন দেশে দেখে না আন্দোলন করেছে, তারা কি চায়? এরপর আর কি চায়? ট্রান্সজেন্ডার হইতে চায়। একটা ছেলে কি হইতে চায়? মেয়ে ছেলে হইতে চায়। এটা কি তাদের দেশের জন্য সমস্যা না? যখন আপনি ইসলামের দৃষ্টিকোণটা বন্ধ করেন যে আপনি ইসলাম দরকার নেই, বললাম তো আমরা ইসলাম দরকার নেই, কারণ বেঈমানরা ইসলামে দরকার পড়ে না বেঈমানদের। বলেন তো দেখি, আপনি যখন পুরুষ পুরুষ নারী নারীর সম্পর্কের অনুমোদন দিবেন, ওই গ্রোথ রেট বার্থ রেটে আপনার সমস্যা হবে না? নারী 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 পুরুষের মিলন দিয়ে আপনি এটা বাড়াইতে পারেন নাই। আপনি যখন নারী নারী আর পুরুষ পুরুষের মিলন দিবেন, বাচ্চারা কোথায় হবে? আর তো কোনো প্রসেসই থাকলো না ওখানে। তাও তো একটা প্রসেস ছিল, সম্ভাবনা ছিল। এখানে সম্ভাবনা আছে? সম্ভাবনা নেই। আপনি তো টোটালটাই বন্ধ করে দিলেন। আপনার নেক্সট জেনারেশন হুমকির মুখে পড়বে কি পড়বে না? আপনি পৃথিবী আবাদ করবেন কি দিয়ে? আপনি যে ওয়ার্ল্ডের টেস্ট টিউব বেবি কয়জনের কাছে নিতে পারবেন? কারণ কি, ওরা তো যৌবন আছে। যে টেস্ট টিউব বেবি যে পাইলে, টেস্ট টিউব বেবি তো আসলে স্বপ্নটা টেস্ট টিউব হয় না, কোথায় হয়? আগে ভ্রূণটার কোথায় শুরু হইতে হয়? জরায়ুতে শুরু হইতে হয়। ই করে দেয় টেস্ট টিউবের বেবির মধ্যে খালি কি ফার্টিলাইজেশন করে দিতে হয়, করে সারোগেটি মাদারের কাছে দিতে হয়। টেস্ট টিউবের মধ্যে তো বাচ্চা হয় না ভাই। টেস্ট টিউব বেবিটা কেন বলা হয়? এর শুরুটা করে দেয় টেস্ট টিউবের মধ্যে, দিতে হয় পরে কোথায়? সারোগেটি মাদার লাগে। লাইভ বায়োলজিক্যাল কোন মানুষ লাগে, মেয়ে লাগে, দেশের তো আপনি পারবেন না। তো আপনি এইভাবে কয়টা মেয়েকে ভাড়া করবেন? কয়টা মেয়ের প্রস্তুত থাকবে এরকম? তো এরকম। আচ্ছা, তো পুঁজিবাদ কেন চায় এই জিনিসগুলো চলুক? যে ভাই আপনি তো এত সমস্যার কথা বলেন, এটা তো ঠিক কথা। পশ্চিম তো নিজেও জানেন তার সমস্যা, পুঁজিবাদ কেন চায় না?
ওয়েস্টে একটা ট্রান্সজেন্ডার হইতে গেলে প্রায় $3 লাখ খরচ হয়। কত লাখ ডলার? তো ও কেন চাইবে যে আপনি ট্রান্সজেন্ডার না হন? আপনি স্বাভাবিক মানুষ থাকলে তার প্রফিট ম্যাক্সিমাইজ হবে না অস্বাভাবিক হলে প্রফিট ম্যাক্সিমাইজ হবে? দেখেন, একটা চিন্তা করেন, আপনাকে প্রথমে আপনার জন্ম থেকে চিন্তা করেন, মানে আমাদের না, ওয়েস্টের জন্ম কথা যদি বলি, প্রথমে আপনাকে বলছে যে আপনি ফ্রি সেক্স, আপনি চাইলে যে কোনো ছেলে যে কোনো মেয়ের সাথে রিলেশন করতে পারবে। ওকে, আপনি বলবেন যে ভাই মিলন করার পর তো বাচ্চা আসবে, ও বলবে কোনো সমস্যা নেই, কি আছে না, আরো অপারেশন না আরো কিছু আছে, শরমের চোটে কইলাম না, সবকিছু কই দিয়ে লাগবে, আছে না? আছে, যে আপনি চাইলে কি করতে পারবেন, যে যত খুশি যতবার মিলন করতে পারবেন, কিন্তু আপনার নেক্সট জেনারেশন আসার ভয় আপনাকে করতে হবে না। এই প্রসেস আমার কাছে শুরু হলে বিজনেস, ঠিক আছে ভাই আমি তো বাচ্চা চাই, আমি আমার সমকামী কিভাবে সম্ভব, কোনো সমস্যা নেই, সার্ভেটি মাদার আছে আমি ভাড়া দিব। আর বলবো আমি লেসবিয়ান, কোনো সমস্যা নেই, স্পার্ম ব্যাংক আছে, স্পার্ম নিয়ে আসবা। স্পার্ম ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, স্পার্ম। আপনি চাইলে কি করতে পারবেন, স্পার্ম ব্যাংক। এক তো আপনি ভাড়া করলেন একটা নারীকে টাকার বিনিময়ে বা একজন গার্লফ্রেন্ডকে, এখন আপনার তো চিন্তা, কারণ একটা তো আল্লাহ সিস্টেম দিয়ে দিয়েছেন, এখন তো বাচ্চা চলে আসবে, ওটা বন্ধ করার জন্য তাদের শর্ট মেয়াদের ওষুধ আছে, লং মেয়াদের ওষুধ আছে। আর যদি বলেন না ঠিক আছে এইভাবে চাই, কিন্তু আমি সন্তান ধারণ করতে চাই না, কিন্তু একটা সন্তান দেখতে চাই, কোনো সমস্যা নাই, সারোগেসি পদ্ধতি আছে, সারোগেটি মাদার আছে, অথবা আপনি স্পার্ম ব্যাংক আছে, আপনি যে কোনো কিছু পারবেন, এগুলো ফ্রিতে দিবে, তাই না? রাস্তায় রাস্তায় যে ওয়াসার পানির কল থাকে, এরকম স্পার্মের কল থাকবে না, একটু নিয়ে এসে আপনি ব্যবস্থা করে দিবেন, এরকম হবে বিষয়টা? এরকম না, শাকসবজির মধ্যে একটা সারোগেটি মাদার 10 টাকা বেগুনের মধ্যে 1 কেজি কিনে নিয়ে আসলে এরকম না, বিজনেস। বাচ্চা, আচ্ছা আপনি তো আগেই সিদ্ধান্ত নিয়েছেন যে বাচ্চা শুধু আপনি দেখবেন, পারবেন না। আরেকটা কথা, যে সন্তান আপনি জন্ম দেন নাই, আপনার ঔরস থেকে জন্ম নেন, এর প্রতি আপনার মহব্বত থাকবে? আপনি যত দাদা চাচা খালা মামা বলে ডাকবেন, আব্বা বলে ডাকবেন, নিজের সন্তানের প্রতি যে মহব্বত সেটা কখনো এই অন্য সন্তান থেকে হবে না। আপনি কি করবেন, জাস্ট 2-1 বার কি বলবেন, চাইল্ডস ডেতে গিয়ে বাবাকে এটা ফিডার কিনে দিয়ে আসবেন, কিছু খাবার কিনে দিয়ে আসবেন। কারণ কি, সমস্ত দায়িত্ব কে পালন করতেছে? পুঁজিবাদ। সে বলতেছে কোনো সমস্যা নেই, বাচ্চা জন্ম দিছ, বাচ্চা পালতে চাও না, আমরা তো আছি, আমরাই তোমার মা। ওই যে একজন বলছিল না যে কাঁদতেছে কেন, বলছে আমার মা মারা গেছে, সবাই বলছে আমরা তোমার মা, আমার বাপ মারা গেছে, সবাই বলছে আমরা তোমার বাপ, আমার বউ মারা গেছে, কেউ বললো না আমরা তোমার বউ। সে খুব মনে মধ্যে হতাশ যে আগের কয়টা কন্টিনিউশন হলে কত না ভালো হইতো। এরকম ওরা বলবে কি সমস্যা নেই আমরাই তোমার মা, কিন্তু এই মা কিন্তু পেইড মাদার, আপনি তাকে কি করতে হবে, টাকা পে করতে হবে। ইউনিসেফের একটা রিপোর্ট আছে, দেখেন পুঁজিবাদ কি করতেছে, আপনাকে কিভাবে শরীয়তে প্রত্যেকটা পদে ব্যবসা করতে চাচ্ছে, এটা বুঝলে আমাদের কথা শেষ, আর কথা দরকার নেই। বাচ্চা পালবেন, মার দুধ খাইতেছেন, এখন কি আসবে, ল্যাকটোজেন 1, ল্যাকটোজেন 2। আচ্ছা বলেন তো দেখি, গুঁড়া দুধের মধ্যে সবচেয়ে দাম কোনটা? এই বাচ্চাদের শিশু খাদ্যের দাম সবচেয়ে বেশি, তাই না? আর মার জায়গায় কে আসলো, ওই যারা প্রস্তুত, কি বলে আপনার, কি বলেন, কর্পোরেট মাদার বলতে পারেন, যে তারা আসলো, অথবা আমাদের সে বুয়া, কাদের বুয়া টাইপের বলতে পারে, এরা আসলো। আচ্ছা এখন বাচ্চাদের স্বাভাবিক গ্রোথ হচ্ছে না, এখন কি করবেন, হরলিক্স খাওয়াবেন। বাচ্চা যে হাইট বাড়ানোর কি খাওয়াবেন, কমপ্লেন খাওয়াবেন। শুরু করছেন কি, ল্যাকটোজেন 1, 2, 3। পুঁজিবাদ আপনারা ছাড়বেন, একবার যদি কাছে পাবে এটা ট্রাই করে দেখো। যেমন ধরেন আমার মতো যারা কাইলে খুললে আছেন, তাদের মধ্যে একটা চিন্তা কি ছিল, একটু ফ্যারেন্স মাখি না দেখি কি হয়, এটা উপটান টুপটান মাখি না, টিনেজে এটা থাকে না, আপনি বলেন তো দেখি, কালারটা কি জেনেটিক বিষয় না, অথবা ওয়েদারের বিষয়, পরিবেশ প্রকৃতির বিষয়। এর বাইরে মানুষ বাইরের মানে গবেষণায় আসছে যে মানুষের কালার পরিবর্তনের বিষয়টা 80% জেনেটিক, 20% হচ্ছে কি এই ওয়েদার দ্বারা সে নির্ধারিত হয়। আমাদের দেশের ওয়েদারই বলতেছে আমাদের পক্ষে কখনোই সাদা ধবধবে হওয়া সম্ভব না, কিন্তু ওই যে ক্যাটরিনা কাইফ যে বিজ্ঞাপন দিল যে সাদা, কিন্তু ও কি আসলে সাদা? আর কতগুলো প্রলেপ মেখে পরে একটা বিজ্ঞাপন দিল, জীবন ওই ক্রিম সে লাগাইছে কিনা এটাও আপনি জানেন না। কিন্তু ওই যে পুঁজিবাদ আপনার মধ্যে কি তৈরি করছে, ফলস একটা ডিমান্ড তৈরি করছে, ফলস একটা নিড তৈরি করছে। এখন আপনার কাছে মনে হয়েছে কি এটা কিনে দেখি না কেমন। প্রত্যেকটা মেয়ে জানে যে ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম সে যদি সারা জীবন মাখে তারপরেও তার স্ক্রিন ওয়েস্টের মতো কখনো সাদা, কিন্তু সে কিছু ধরে বায়না ধরে। ম্যাক্সিমাম ক্ষেত্রে স্বামী স্ত্রীর কোনটার পিছনে স্বামীর বেশি টাকা ব্যয় হয়, কসমেটিক্সের পিছনে। কেউ জানে না এগুলো দেখলে সুন্দর হবে না, আপনি জানেন না ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম মাখলে কিছু হবে, তারপরে কেন মাখলেন? ওই যে পুঁজিবাদ আপনার মধ্যে একটা কি তৈরি করছে, ফলস নিড তৈরি করছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পয়েন্টে কি ফলস নিড তৈরি করতেছে। আচ্ছা এখন বাচ্চা বড় হওয়ার জন্য পালতেছে কে, আপনাকে ছেড়ে দিচ্ছে কোথায়? দিন শেষে আপনি বুড়া বসে কি একা,
সমস্যা নেই, আমরা কুত্তা দিব, ট্রেন্ড কুত্তা থাকবে, তুমি যা বলবা, কুত্তা সবচেয়ে প্রভুভক্তবান, তোমার পোলাও এতটা থাকবে না, কারণ কি পোলা তো তোমার না, স্পার ব্যাংকের পোলা, মনে নাই ব্যাংক থেকে নিয়ে আসতো পোলা, পোলা তোমার না, আমি তোমার কুত্তা দিব। কুত্তা কি ফ্রিতে দেবে? ওয়েস্টে প্রাণীর মধ্যে সবচেয়ে দামি কোনটা? কুত্তা, বিড়াল, এগুলোর দাম বেশি না? কেন বেশি? আবার দেখেন এই কুত্তা বিড়ালের জন্য আবার ভেটেরিনারিয়ানদের খুব ভালো সুযোগ, ওদিক দিয়ে আরো জমজমাট ব্যবসা, কুত্তার ব্যবসা। মানুষ নিজের যত্ন যাচ্ছে বেশি নাই, কুত্তার নিজে গোসল করে না, কুত্তার রেগুলার শ্যাম্পুতে গোসল করা। ওইটা দেখছেন না আপনার, এরকম নিজে গোসল করবে না, কিন্তু কুত্তা কি রেগুলার একবারে বাচ্চার মতো। কতই না ভালো ছিল। আরে বেটা, আরেক কুত্তার বাচ্চাকে পালাইছে, নিজের একটা বাচ্চা পালতি, নিজের বাচ্চার গোসল করাইতি। বিশ্বাস কর ভাই, ওদেরকে বলতেছি, কুত্তার বাচ্চা গোসল করাইতি যতটা মজা পাইতি, তোর বাচ্চা গোসল করে তোর জীবন, তোর প্রাণটা জুড়াই যেত। তোর কাছে মনে হইতে চাই আমি মরতে চাই না, আমি বাচ্চার সাথে আরো হাসতে চাই, আরো খেলতে চাই, আরো গোসল করাইতে চাই। বিশ্বাস করেন, যাদের সন্তান আছে, আমার একটা পিচ্ছি বাচ্চা আছে, আমি জানি সন্তানকে যখন গোসল করে মনে হয় যে 1 ঘন্টা সময় ধরে গোসল করায়, সে হাসে, সে নাড়ে, সে কাঁদে, সে পানি ঝাপটায়, মনে হয় যে আরো পানি ঢালি, সে আরো কিছুক্ষণ পানিতে খেলুক। কিন্তু কুত্তার বাচ্চাকে দিয়ে আপনি সেই ফিলিংসটা কখনই পাবেন? ও তো কুত্তার বাচ্চাটা আপনার, আমার না, আমাদের না। এই হলো ওয়েস্ট, যে একটা কৃত্রিম সোসাইটি তৈরি করছে, যেখানে শুধু সে প্রফিট ম্যাক্সিমাইজেশনে বিশ্বাসী। সে জানে তার সিটিজেন যদি, যে তাকে ট্যাক্স দিয়ে থাকে, ও জানে যে তার সিটিজেন যদি অ্যালকোহল এডিকশনের মধ্যে যায়, ফ্রি সেক্সের মধ্যে যায়, তাই সে যদি ইয়াবা খায়, সে যদি ট্রাঙ্কুলাইজার, সিডেটিভস খায়, তার শরীরের মধ্যে সাইড ইফেক্ট দেখা দিবে। সে ডে বাই ডে, সে যখন লনলিনেস থাকবে, একেবারে অ্যালোন হয়ে যাবে, সোসাইটির মধ্যে হিকিকোমারি সিনড্রোম বাড়তে থাকবে, মানুষ একাকিত্বে ভুগবে। সে যত বড় হোক, সে ডায়েরিতে লিখবে যে জীবনে এসে আজকে আমার ভালো লাগতেছে না, বড় বেশি একা একা লাগে। সে জানে এই কথাগুলো সে বলবে, কিন্তু সেগুলো বন্ধ করতে চায় না, তাহলে তার মিলিয়ন মিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। আপনারা অনেকে সভ্যতার ইতিহাস পড়ছেন, রোমান এম্পায়ার ইতিহাস পড়ছেন, পার্সিয়ান এম্পায়ার ইতিহাস পড়ছেন, গ্রিস এম্পায়ার ইতিহাস পড়ছেন। আপনারা কি কোথাও দেখছেন যে এইভাবে পর্নোগ্রাফিকে একটা ইন্ডাস্ট্রিতে পরিণত করে ফেলা হয়েছে? কখনো দেখেন নাই। কেন পর্নোগ্রাফিকে ইন্ডাস্ট্রিতে পরিণত করা হলো? মিলিয়ন মিলিয়ন ডলারের বিজনেস এখানে জড়িত। এক একটা, ওই যে রিসেন্ট 2 বছর আগে একটা দেখছিলাম, সে বলতেছিল যে আপনারা যতটা মানে তৃপ্তি নিয়ে এটাকে দেখেন, মনে হয় যে খুব ভালো, খুব মজা, বলছে আমরা যখন শুটিং করি এটা মজা লাগে না। অনেক সময় জ্বরে থাকতো, কিন্তু ওরা বলতো শুটিং না করলে তো টাকা দিব না। ইয়াবা খাইয়ে, ড্রাগ খাইয়ে, ওই জ্বরের অবস্থায় 3টা-4টা পুরুষের সাথে আমাকে মিলন করে ভিডিও দান করতে বাধ্য হইতো। আমার কাছে সেটা এনজয়েবল মনে হইতো না। ওই ড্রাগের ইফেক্টের কারণে আমি তখন কিছু বলতে পারতাম না। এর মধ্যে ভিডিও ধারণ করে তারা এটাতে বিজনেস করতো। আপনারা দাস প্রথা শুনছেন, আপনারা শুনছেন যে দাসের উপর কি অত্যাচার, অমানবিক নির্যাতন চলে। এইটা তো মডার্ন স্লেভারি, এটার বিরুদ্ধে কেউ কথা বলে না। এটার বিরুদ্ধে কেউ কথা বলে না। এটা মডার্ন স্লেভারি। মানুষ ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা পতিতাপল্লীতে মনে করতেছেন যে তারা উইলিংলি চলে গেছে, আপনার ঘরের একটা মেয়ে নাচতে নাচতে পতিতাপল্লীতে বিজনেস করার জন্য চলে গেছে না। এটা কেউ খপ্পরে পড়ছে, কেউ প্রেমিকের পাল্লায় পড়ছে, কাউকে ছেলে ধরায় নিয়ে গেছে, কিংবা কেউ তার মা ছিল ওই লাইনের লোক, সেও তার মা তাকে শিখাইছে যে তোমার জীবন এটাই, তোমাকে এইভাবে খদ্দেরকে খুশি করিয়ে নিজের জীবন ইনকাম করতে হবে। হাজারো লাখো নারী আজকে মডার্ন স্লেভারির জন্য আক্রান্ত। কেউ কথা বলে? আপনার সোসাইটির যারা দানব, তারা সবাই জানে এটা সোসাইটির প্রবলেম, কিন্তু তারা কখনো হইতে দেবে না। তারা কি উদ্বুদ্ধ করবে? হারাম রিলেশনশিপ করেন, বেশি করে খান, বেশি করে নারীর সাথে মিশেন, এই করেন। কিন্তু প্রত্যেকটা নারীকে যদি বলেন যে সে কি নিয়ে বেশি ভীত, ওই যে আব্দুল্লাহ খাতির একটা বই আছে, পশ্চিমা নারীদের আত্মনা, সেখানে সে সাইকোলজিস্ট হিসেবে পশ্চিমে অনেকদিন সে প্র্যাকটিস করছে। সে বলছে একজন ফেমিনিস্ট আমার এখানে আসতো, তাকে বলতাম যে তোমার জীবনের সবচেয়ে মানে বিষণ্ণতার কথাটা বলো। বলছে আমি যখন আমার বয়ফ্রেন্ডের সাথে থাকি, আমার প্রতিনিয়ত মনে হয় সে আর জানি কখন আমাকে ছেড়ে চলে যায়, কখন জানি তার বাচ্চাটা পিতৃপরিচয় হয়ে যায়। তার সারা জীবনের পেরেশানি এটা নিয়ে। আপনারা কি মনে করেন যে যারা এই হারাম রিলেশনশিপের মধ্যে থাকে তারা ভালো থাকে? যারা আছেন হাত উঠাইন না, খালি বলেন যে ভালো আছেন কিনা, মনে মনে করছে আছেন ভালো। কল ধরছে, ওয়েটিং এ পাইছেন, মনে হবে তার জানি কোন ফুফাতো ভাষা আলাপ করতেছে, এই মাথা গেছে গরম হবে, কিছু করার নেই তো, তাই না? এই রোগটা আমরা দেখে আসছি, এরকম না? এরকম হয়। আমি একটা দেখলাম যে সে মানে রাত 12:30 বাজে, আমার বন্ধু, আমি তো পড়তেছি আমার পরীক্ষা, সে হঠাৎ কল আসলো, সে যে গেল গামছা টামছা শরীরে কিছু নাই, সে হাঁটতে হাঁটতে রান্না করে চলে গেলো। আমি গিয়ে দেখি তার সারা শরীর মশাই খাতে আসে। হ্যাঁ, গন্ডারে চামড়া থাকে, গন্ডারে, তোর মতো গন্ডার তো আমি দেখি না বাপ। এই যে সে খালি গায়ে বের হয়ে গেল, আর আসে না। দেড়টা মানুষ আলাপ করতে আছে। সে চিনি ঝগড়া বদলো কি নিয়ে? গোস্তের আলু নিয়ে।
আলু কত বড় ছিল, ছোট বড় ছিল, এই নিয়ে কথা কাটিয়ে দিলে আলু ঝগড়া লেগে গেল, আলু বাজাই দিলে একবার পুরাই, একবার কান্নাকাটি শুরু হয়ে গেছে। 3 দিন পর্যন্ত এই ছেলে পরীক্ষা দেয় না, শুয়ে থাকে, ধামরার মতো ছেলে শুয়ে থাকে। আর তোকে বাড়ি বাড়ি কি কই তুই একটু ব্যবস্থা করে দে। এই তো জীবন না। কেন? আপনার আল্লাহর দিন মানে না, ঠিক আছে, বোঝা দরকার। 2টা জিনিস মনে রাখেন, মনে রাখবেন কি? অক্সিটোসিন, ডোপামিন। কি? অক্সিটোসিন, ডোপামিন। এখন একটা এক্সাম্পল দিই। মা যখন সন্তানকে জন্ম দেয়, সবচেয়ে কষ্টকর কাজ না? একটু আগেই বললাম, সবচেয়ে কষ্টকর কাজ যে নারীদের জীবনে একটা সন্তানকে দুনিয়াতে ভূমিষ্ঠ করে জন্ম দেওয়া। বলেন এই জন্ম দেওয়ার পর মা কেন তার সন্তানকে 7 রাজার ধন মনে করে? ওয়াই? এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হরমোন নিয়ে পড়ছেন, জানেন এই সময়ে এত বেশি পরিমাণে অক্সিটোসিন নিঃসৃত হয়। অক্সিটোসিন হরমোনের কাজই হলো মানুষকে সুখ দেওয়া। কি দেওয়া? পুলক দেওয়া, আনন্দ দেওয়া। অর্গাজম আপনারা বলেন না, অর্গাজম শুধু ওই ক্ষেত্রে হয় না, দুনিয়াবি ক্ষেত্রে অর্গাজম আছে। প্রশান্তি, পুলক, শীর্ষ একটা শান্তি আছে। মা যখন অক্সিটোসিন নিঃসৃত হয়, সে শীর্ষ শান্তিটা পায় যে 9 মাস কষ্ট করার পরে আমার 7 রাজার ধন আজকে ভূমিষ্ঠ হয়েছে। তাকে কোলে নেই, তাকে দুধ খাওয়ায়, তাকে আদর করি, তাকে চুমু দেই, তাকে গোসল করাই। এই যে ফিলিংস কিসের কারণে আসে? আর ওয়েস্টে গবেষণা বলতেছে মানুষ যখন প্রেমের এই কি বলে, এটা কি বলে জানি, গেরাকল না কি বলে, এটা গেরাকলে যখন পরে এদিকে আসতে পারে না কাটে, ওইদিকে যাইতে পারে না কাটে, 2 দিকে সমস্যা, তাই না? যে সে না তাকে নিয়ে সন্তুষ্ট না, সে তাকে নিয়ে সন্তুষ্ট, তারপর 2 জন নিয়ে চিন্তা করছে সে কি করবে? বলেন না কেন? 7 সাগর 13 নদী পাড়ি দিবে না, শুধু ভালোবাসা দিয়ে আছে না, পাড়ি দিয়ে ফেলতেছে। যদি বলে যে চলো বাবা সমুদ্রের মাঝখানে ছাড়িয়ে দেবো, তুমি আসো বুট পার হয়ে, না আসতে পারবে না, কিন্তু 7 সাগর পাড়ি দিয়ে ফেলতেছো, কথা দিলা পাথরে ফুল ফোটা বা সাগরের ঢেউটা বাবা চলো ওরে বন্যার ত্রাণ কাজে নিয়ে যাবেন, যাও বাঁধ নির্মাণ কাজে যুক্ত হও। তুমি না বলছো সাগরের ঢেউ থামাও, নদীর ঢেউ থামাও, পারবে? বোকা, মিথ্যা কথা, পারবে না। এবং ইন ফিউচারে সে আসলেই পারবে না, পারবে না। কাপুরুষরা কখনো মেয়েদের দায়িত্ব নিতে, কাপুরুষ শুধু ভোগ করতে পারে, ভোগ করে স্বতন্ত্র রেসপন্সিবিলিটি না, তোকে চিনি না, ছেড়ে দিবে। আর রেসপন্সিবল পারসন যারা দায়িত্ব নেয়, 1টা 2টা 3টা 4টা দায়িত্ব নিতে পারে, মার দায়িত্ব নেয়, পরিবারের দায়িত্ব নেয়, সন্তানের দায়িত্ব নেয়, নাতির দায়িত্ব নেয়। সে চিন্তা করে আমার নাতি কিভাবে খাবে, সন্তান কিভাবে থাকবে, কিভাবে তাদেরকে ভালো মানুষ করানো যায়। এটা কিসের কারণে হয়? অক্সিটোসিনের কারণে। আর যখন আপনি হারাম কাজে যুক্ত হবেন, হারাম বাদ দেন, যদি আপনি বলেন আপনার নেচার যে কাজটা আপনাকে করার জন্য ফিট করে বানাইছে, আপনি যখন এটার এগেইনস্টে যাবেন তখন কি নিশ্চিত হবে? ডোপামিন। ডোপামিনের কাজ কি বলেন? এই যে আপনার মাঝে মাঝে দেখবেন যে নেশাখোর যারা, নেশার সার্কেল যখন ঘুরে ওই টাইমে আসে তখন কি হয়ে যায়? তার শরীর কাঁপতে থাকে। সে নেশা না নিলে কি হয় না? শান্ত হতে পারবে। ওই যে একটা নেশা করে পুলিশ ধরছিল না, হাজতে গিয়ে লাইট টাইট ভাঙা শুরু করছে, পুলিশ ধরে তার নেশা নিচ্ছে, বাবা খায় শান্ত, পিঠে সোজা করতে পারছে না, পুলিশের উপরে তেড়ে আসতেছে। কেন? ওর নেশার চক্র শুরু হয়ে গেছে। এখন এই যে আপনার ঐশীর নাম শুনছেন না, ঐশী তার পিতা মাতাকে কেন মারছিল? ইয়াবার টাকার জন্য, ইয়াবার টাকা। সার্কেল ঘুরে আসলে তখন আর মাথা ঠিক থাকে না, তখন কি হয়? যে কোনো মূল্যে আবার নেশার টাকা জোগাড় করতে হবে। এই যে রেপ হয়, এই যে ধরেন ম্যাক্সিমাম ছিনতাইকারী কি থাকে? নেশার টাকা জোগাড় করতে তারা কি করে? ছিনতাই করে। কারণ কি? ওই নেশার সাইকেল যখন ফিরে আসে তখন তার মাথার মধ্যে কি নিঃসরণ হইতে থাকে? ডোপামিন। ডোপামিনের কাজ কি? অনবরত উদ্দীপনা দিবে, তুই এটা কর, এটা কর, এটা কর। এটা করতে গিয়ে সে হিতায় জ্ঞান হারাই ফেলবে, কারণ ডোপামিন তাকে বলবে ওইটা না করা পর্যন্ত সে তার অর্গাজমের লেভেলে পৌঁছাইতে পারবে না, ওইটা তাকে করতেই হবে। আর ওইটা যখন সে করবে, সে আরেকটা বড় ফাঁদের মধ্যে পারবে, সে সফট কোর থেকে হার্ড কোর, বিকৃতকামী, এরপরে আরো কিছু হইতে থাকবে, সে নিজেই জানে না। কারণ কি? পাগলা ঘোড়া খেপেছে, চাবুক ছুঁড়ে মেরেছে, কথা আছে না এরকম, পাগলা ঘোড়া খেপাই দিচ্ছে। তো আপনি যদি আপনার ফিতরাতের পাগলা ঘোড়াকে খেপাইতে না চান, আপনাকে অক্সিটোসিনের কাছে আসতে হবে। আপনি যদি আপনার মাথায় অনবরত ডোপামিনের নিঃসরণ শুরু হয়, এই ডোপামিনের দাসত্বে পরিণত হবেন। একটা টাইম পরে পরে সে আপনাকে কি বলে স্টিমুলেশন দিতে থাকবে, আপনাকে সে ড্রাগ নিতে হবে, ওই নারীর কাছে যাইতে হবে, অবৈধ সম্পর্ক করতে হবে। এছাড়া আপনি আপনার অন্তরে যে প্রশান্তি সেটা কখনোই পাবেন না। লাস্ট কথা, যে আপনারা যদি মনে করেন যে কোনো প্রকার ট্রিটমেন্ট নিয়ে আপনি আপনার রুহকে, আপনার কল্পকে ভালো করবেন, তাহলে আমি প্রথমেই বলে রাখি, আধুনিক সায়েন্স কিন্তু রুহকে, কল্পকে অস্বীকার করে। মনকে স্বীকার করে? তাহলে মনোবিজ্ঞান দিছে কেন না? একদিকে মডার্ন সায়েন্স মনকে স্বীকার করে না, আবার কি পড়াচ্ছে? মনোবিজ্ঞান পড়াচ্ছে। আসলে সে মনকে স্বীকার করে না, রুহকে স্বীকার করে না, বা রুহের জন্য তার কাছে কোনো ট্রিটমেন্ট নাই। রুহের একমাত্র ট্রিটমেন্ট কি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তানের কলব, তার রূহ, তার আত্মা, তার অন্তর, তার মাইন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 2 আঙ্গুলের মাঝখানে। তিনি যখন চান এটাকে যে কোনো সময় কি করতে পারেন, ঘুরিয়ে দিতে পারেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মনে রেখো, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন সায়েন্টিস্ট, কোন ওয়েস্টের ফিলোসফার তোমার এই রূহকে পরিতৃপ্ত করতে পারবে না। আলা, জেনে রাখো, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আত্মসমর্পণ করেই তুমি তোমার রূহকে প্রশান্ত করতে পারবে। এর বাইরে সম্ভব না, সম্ভব না। যদি সম্ভব হইতো তাহলে ওয়েস্ট আজকে আত্মহত্যার প্রবণতা এতটা বেশি আগে যেত। এখনই সার্চ দেন, দেখেন ওয়েস্টের কান্ট্রিগুলো দেখেন, ইস্টের কান্ট্রিগুলো দেখেন, বিশেষ করে মুসলমান যেখানে সংখ্যায় বেশি এই দেশগুলো দেখেন, আত্মহত্যার সিরিয়ালে কারাই গিয়ে আছে। বিশৃঙ্খলার লেভেলে, এই যে প্রকাশ্যে গুলি করে মানুষ মেরে ফেলা, ইউরোপ আমেরিকায় বেশি না আমাদের দেশে বেশি? আমাদের দেশে কম। ইউরোপ আমেরিকায় দেখেন পার ইয়ার কি পরিমাণ মানুষ বিনা কারণে, সে কি ড্রাগ এডিক্টেড বা ডোপামিনের ইস্যু হয়ে গেছে, সে ট্রাক এনে পাবলিক প্লেসে একটার উপরে তুলে দিচ্ছে। দেখছেন এরকম? এটা আমাদের দেশে বেশি না ওদের দেশে বেশি? ওদের দেশে বেশি। কেন? তারা খুব স্মার্ট, খুব এডুকেটেড, অনেক বেশি আধুনিক, অনেক বেশি মডার্ন। তাহলে তারা এত বেশি এই পরিমাণ কি এর মধ্যে কেন? তাদের মাথার মধ্যে কি শুরু হয়ে যায়? অনবরত হারাম কাজ, অনবরত গুনাহ, অনবরত অশ্লীলতা করতে করতে কি করে শুরু হয়ে যায়? ডোপামিনের বন্যা শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিপরীতে আমাদের কি দিয়েছিলেন? অক্সিটোসিনের ব্যবস্থা করেছেন। এটা কিসের মাধ্যমে নিঃসরণ হবে? হালাল কাজের মাধ্যমে। শেষ। এখন বললেন, ভাই তাহলে কি করব? আমি কি এখন তাহলে আজকে থেকেই বড় একটা জুব্বা কিনে 5,000 কোটি টাকা তসবিহ নিয়ে বটতলায় না গিয়ে ছাদের উপরে উঠে ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবো? এগুলো করতে থাকবেন না। আপনি কি করতে থাকবেন? আর যদি বিয়ে করতে না পারেন, ও তো আছেই, আরো সমস্যা সমাধান আছে। দেখেন কত সুন্দর সুবিধা করে দেখা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন এক প্রকার ব্যক্তি থাকবে যাদেরকে দেখে নবীরা ঈর্ষা করবে, সিদ্দিকরা ঈর্ষা করবে, শহীদরা ঈর্ষা করবে। নবীকে? ইয়াহইয়া, ইউনুস, মুসা, ঈসা, আদম, নূহ, সমস্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওনারা বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন নবীরা ঈর্ষা করবে। শহীদকে? হামজা ইবনে আব্দুল মুত্তালিব, জাফর ইবনে আবু তালিব, তারপর উমর, উসমান, আলী, সমস্ত শাহাদায়ে কেরাম, সোহাদায়ে কেরাম কি করবেন? ঈর্ষা করবেন। সিদ্দিককে? সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওনারা ঈর্ষা করবেন একদল ব্যক্তিকে দেখে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, তাদের পরিচয় কি? বলছে, তারা হচ্ছে ওরা যারা শুধুমাত্র আল্লাহর বরত্ব এবং মহত্বের জন্য একে অপরকে ভালোবাসত, ভ্রাতৃত্বের বন্ধন বজায় রাখতো। ওইটাও একটা প্রেম, যে প্রেম আপনাকে রাতের বেলা গন্ডার বানাই দিছে। ওইটাও একটা প্রেম, যে প্রেম আপনাকে বাচ্চা বাঁধতে, কুত্তার বাচ্চা পালতে বাধ্য করতেছে। এটাও একটা প্রেম, যে প্রেম আপনাকে ভালোবাসা এমন পর্যায়ে নিয়ে গেছে যে কিয়ামতের দিন আপনার রিওয়ার্ড দেখে, আপনার পুরস্কার দেখে, আপনার বিনিময় দেখে, আপনার বদলা দেখে নবীরা, সিদ্দিকরা, শহীদরা ঈর্ষা করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রার বর্ণনা, কিয়ামতের দিন একদল মানুষ থাকবে, এদেরকে নূরের মিম্বরের উপর বসিয়ে দেওয়া হবে, জল জল ঝকমক করতে থাকবে না সিংহাসনগুলো। মানুষ দূর থেকে দেখে বলবে, এরা কারা? এরা মধ্যে অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় বুজুর্গ, অনেক বড় পীর সাহেব, অনেক বড় শাইখুল হাদিস। বলবে না, এরা হচ্ছে তারা যারা শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে একে অপরকে মহব্বত করছিল। শুধু রোজা রাখার দরকার নেই, আপনি ভালোবাসেন, আপনার বন্ধুকে ভালোবাসেন, আবার মেয়ে বন্ধু না, গার্লফ্রেন্ড, আপনার বোনকে ভালোবাসেন, আপনার মাকে ভালোবাসেন, আপনার পিতাকে ভালোবাসেন, আপনি গরিব মানুষকে ভালোবাসেন, আপনি অটোওয়ালাকে ভালোবাসেন, একজন দুস্থ মানুষ শীতের বেলা কাতরাচ্ছে, আপনি তাকে দেখে নিজেও কান্না করেন, এটাও ভালোবাসা, আপনি রিওয়ার্ড পাবেন। আপনার জন্য এটা দরকার নেই যে আমি বললাম যিশুর মতো আপনি বিয়ে করেন না, আপনি পরিবার ছেড়ে দেন, সংসার ছেড়ে দেন। যিশু বলছেন, তোমার গালে যদি কেউ যদি এক গালে থাপ্পড় মারে, তুমি আরেক গাল পেতে দাও। কেউ যদি তোমাকে বোঝা নিয়ে 1 মাইল যেতে বাধ্য করে, তুমি তার সাথে 2 মাইল যাও। কেউ যদি তোমার জামা চায়, তার চাদর খুলে সব দিয়ে দাও। আমি তো এরকম বলতেছি না। আমি কি বলতেছি? আমি বলতেছি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনে রাখো, যদি কেউ তার পরিবার, পরিজন, ঘর বাড়ি, সম্পদকে রক্ষা করতে গিয়ে মারা যায়, সে শাহাদাতের সওয়াব পাবে। আমি তো এটার কথা বলতেছি। আপনাকে বলা হয় নাই যে আপনি দুনিয়ার সব ভালোবাসা ছেড়ে দিয়ে একেবারে আপনি সন্ন্যাসী হয়ে যান। না, সন্ন্যাসিজম এটা ইসলামের মধ্যে নেই। ইসলাম সামাজিক ধর্ম, ইসলাম পারিবারিক ধর্ম, ইসলাম রাজনৈতিক ধর্ম, ইসলাম অর্থনৈতিক ধর্ম, ইসলাম সমস্ত কিছুর সমাধান। ইসলাম আপনাকে বলতেছে, তুমি এমন পরিবার গঠন করো, পরিবার নাই সমস্যা নেই, পিতামাতার প্রতি ইহসান করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
পিতামাতাকে খেদমত করো, পিতামাতাকে ভালোবাসো, প্রত্যেকটা ভালোবাসা বিনিময়ে আল্লাহ তোমাকে কি দিবেন? রিওয়ার্ড দিবেন। এর চেয়ে বড় ভালোবাসার কথা কি? আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা। সবচেয়ে বড় ভালোবাসার নাম কি? আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা। আপনি আল্লাহ এবং তার রাসূলকে যদি ভালোবাসতে না পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার ঈমান কখনো পরিপূর্ণ। ইসলামে তো ভালোবাসা আর ভালোবাসা। আপনাকে ভালোবাসা খোঁজার জন্য ওয়েস্টের কাছে যাওয়া দরকার। ওয়েস্টের কাছে গেলে আপনি বিপদে পড়বেন। আপনাকে ডোপামিনের পাল্লায় ফাঁদে ফেলে ও আপনাকে দিয়ে A to Z ব্যবসা করবে। পরিবারের টাকা খরচ করে, পকেটের টাকা খরচ করে, চিন্তার টাকা আপনি কোথায় খরচ করবেন? নেশার পিছনে, একটা মেয়ের পিছনে। এর চেয়ে ভালো হইতো এই টাকা যদি আপনি নিজে খাইতে পারতেন। তাও তো একটা কথা ছিল যে না, নিজে খাইছি, নিজে ফুর্তি করছি, নিজে মজ মস্তি করছি। কার কাছে ঢালছেন? চলোলা পীর সাহেবের কাছে ঢালছেন। রেগুলার টাকা কি দিতে হয়? এই যে নজরানা আছে না, সাথে ওরকম চুলচুল্লা পীর সাহেবকে আপনাকে রেগুলার নজরানা দিয়ে আসতে হয়, তাই না? বাজার করে দিয়ে আসতে হয়। মানে পুরা সম্পর্ক কেমন? স্বামী স্ত্রী এত আপন না তোরা এখানে আপন তারা না, এমন বিহেভ করতেছে কি স্বামী স্ত্রী দেখলে বুঝতে পারছে ও মা এরকম নাকি আমি তো সংসার জীবন 25 হতে পারি, জীবনও করি নাই, কিন্তু ওরা ওই চিপাচাই বসে এত ন্যাকামো করতেছে, মানে স্বামী স্ত্রীর চেয়ে বড়টা, তাই না? এরকম হয়ে গেছে, সবচেয়ে বড় পীর সাহেব হয়ে গেছে। তা আপনি এইটার পাল্লাই পড়বেন। আপনাকে তো ভালোবাসার রাস্তা খুলে দেওয়া ছিল, আপনি এখানে আসেন নাই কেন? আমি এখানে আসলাম না কেন? ভালোবাসা তো ইসলাম নিষেধ না, ভালোবাসা ইসলামের ফরজ। আল্লাহ তাআলা রাসূলকে ভালোবাসা কি? পিতামাতাকে ভালোবাসা কি? ফরজ। পরিবার পরিজনের ভালোবাসা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন এই বিয়ের কথা বলেন না, বাইরে একটা লোক দেখেন, দেখেন বলছেন, দেখো তুমি, বুখারীর হাদিস, তুমি যদি তোমার ওয়াইফকে ভালোবেসে এক লুকমা খাবার তুলে দাও, প্রত্যেক লুকমার বিনিময়ে আল্লাহ তোমাকে সদকার সওয়াব দিয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো তোমার কাছে 1 দিরহাম আছে, মনে করেন যে 1 টাকা আছে, কথা বোঝানোর জন্য বলছো, তুমি এটা বাইরে খরচ করবা, গরিব মানুষের জন্য খরচ করবা, অসহায়ের জন্য খরচ করবা, তোমার জন্য উত্তম হচ্ছে তুমি এটা তোমার সন্তানের জন্য খরচ করো। আমরা মনে করি সন্তানের টাকা দেওয়া মানে কি জলে টাকা ঢালছে, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতগুলো টাকা তুমি তোমার পরিবার পরিজনের জন্য ঢালবা, আল্লাহ তাআলার রাস্তায় সদকা করার সওয়াব তোমাকে দিয়ে দেওয়া হবে। এটা হলো ইসলাম, যে আপনাকে বৈরাগ্য বানাই দেয় না, আপনাকে ছেড়ে দেয় নাই। ইসলামের রব কে? আমাদেরকে কে বানাইছেন? তিনি জানেন না আমাদের মন কি চায়, তিনি জানেন না আমাদের সুখ কিসে, তিনি আমার ফিউচার জানেন না, গায়েব জানেন না, তিনি জানেন না আমার প্রশান্তি কিসে। তিনি কি আমাকে জলের মধ্যে ছেড়ে দিবেন? কিভাবে ছেড়ে দিবেন আমাকে বলেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা মা পাগলের মতো হয়ে তার সন্তানকে খুঁজতেছে, বন্দীদের মধ্যে তার সন্তানকে খুঁজতেছে, যাকে সন্তান দেখে তাকে কোলে নিয়ে দুধ খাওয়ায়। বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলছে, দেখো তো এই মা কি কোনোদিন তার সন্তানকে আগুনে পুরাইতে পারবে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? এই মা তো পাগল হয়ে গেছে তার সন্তানকে হারিয়ে। যে বাচ্চাই দেখে ওই বাচ্চাকে সে নিজের বাচ্চা মনে করে দুধ খাওয়াইতে যায়, এর পক্ষে কিভাবে সম্ভব সে তার সন্তানকে আগুনে নিক্ষেপ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শুনে রাখো, এই মা তার সন্তানকে যতটা মহব্বত করেন, আমাদের রব তার বান্দাকে এর চেয়ে বেশি মহব্বত করেন। তাহলে তিনি জানেন না আপনার নিডস কি, তিনি জানেন না আপনার মনটা কোন কারণে দুমড়ে মুচড়ে যায়, তিনি জানেন না যে আপনি কোনটা পেতে চান আর আপনার কোনটা পাওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা দয়া মায়া মহব্বতকে 100 ভাগে ভাগ করছেন, 1 ভাগ দুনিয়ার মধ্যে দিবেন। এই 1 ভাগ ভালোবাসা পেয়ে আমরা একে অপরের জন্য এতটা চিন্তিত। মা তার ছেলের জন্য চিন্তা করে, স্বামী তার ওয়াইফের জন্য চিন্তা করে, ওয়াইফ তার স্বামীর জন্য চিন্তা করে, বিবি বাচ্চা পরিবার পরিজন চাকরি সবকিছুর জন্য, কুত্তার জন্য অনেক ক্ষেত্রে মা হয় যদি রাস্তার মধ্যে পড়ে মরে থাকে। এই এত মায়া শুধুমাত্র 1 ভাগ ভালোবাসা পেয়ে, তাহলে যে আল্লাহর কাছে 99% ভালোবাসা আছে, তিনি কতটা দয়ালু তিনি জানেন না আপনার জন্য কি দরকার। এই যে আপনাকে মনে করেন আল্লাহ তো রেস্ট্রিকশন কেন দিচ্ছেন ভাই? এই রেস্ট্রিকশন আপনার ভালোর জন্য দিচ্ছেন। আল্লাহ চান না আপনি পুঁজিপতিদের দাসে পরিণত হন। আল্লাহ চান না অন্য কোন মাখলুক আপনাকে নিয়ে বিজনেস করুক। এটা কেমন কথা ভাই আপনারা বলেন? একজন নারী একজন পুরুষ এসে কি বলে মিলন করতেছে, এই ভিডিও ধারণ করে আরেকজন ব্যবসা করতেছে। তার হায়া, তার লজ্জা, তার সম্ভ্রম সবকিছু ছিনিয়ে নিয়ে একটা পর্ন ইন্ডাস্ট্রি গড়ে তুলতেছে। আল্লাহ চান না এগুলো। ওর ইজ্জত আছে, ও কোনো ঘরের সন্তান, ও তো নারী, ও তো পুরুষ। এত বেহায়া নির্লজ্জ হয়ে একটা নারীর সম্ভ্রম আপনি কেড়ে নিচ্ছেন, এটা ভিডিও করে আপনি ছেড়ে দিচ্ছেন। একজন নারী জ্বরে আসক্ত, তাকে ড্রাগ দিয়ে উত্তেজিত করে 10টা 12টা পুরুষের সাথে মিলন করতে বাধ্য করতেছেন। এইটার ভিডিও ধারণ করে আপনি ব্যবসা করতেছেন। গরিবের কাছ থেকে চুষে নিয়ে ভ্যাট নিচ্ছেন, ট্যাক্স নিচ্ছেন, রাস্তায় থামিয়ে প্রত্যেকটা টাকলার কাছ থেকে চাঁদা নিচ্ছেন। এই জুলুম আল্লাহ চান না, এই জন্য আল্লাহ তোগুলো রেস্ট্রিকশন দিচ্ছেন। আল্লাহ জানেন যে এই বান্দার মধ্যে এমনই আছে, তাকে যদি ছেড়ে দেওয়া সে ফিরআউন হয়ে যাবে।
আর আল্লাহ জানেন তাকে যদি রেস্ট্রিকশন দিয়ে কিছু কিছু আটকা রাখা হয়, সে আবু বকর হবে, সে ফিরআউন হবে। ফিরআউন দাবি করবে কি, আমি তোমাদের রব, যেভাবে আমি বলবো ওইভাবে বিশ্ব চলবে। আজকে দেখতেছেন না কি পরিমাণ। বলেন তো, পৃথিবীর মধ্যে আমাদের সরকারি দল বিরোধী দলের মধ্যে অনেক বিষয় নিয়ে মতবিরোধ আছে। শুল্কবিহীন গাড়ি আমদানি করা যাবে না মন্ত্রীদের জন্য, এই নিয়ে কারো দ্বিমত আছে? কেন? মন্ত্রী এমপি হইলে রাজুকের প্লট বরাদ্দ দেওয়া যাবে না, এই ব্যাপারে কারো দ্বিমত আছে? অথচ যারা বিরোধিতা করছিল ওই দিন দেখা গেল কি উনিও রাজুকে 10 কাঠা প্লটের জন্য আবেদন করছেন, অথচ তিনি ছিলেন বিরোধী দল। এই সরকারকে স্বীকারই করেন এর আগে সরকারকে, তারা বলছেন অবৈধ। অবৈধ সরকার গেছে, তার কি চাইছে গেছে, রাজুকের 10 কাঠা প্লট চাইতে গেছে, আবেদন করছে। এই ব্যাপারে কারো দ্বিমত আছে? কিন্তু কোন ব্যাপারে দ্বিমত আছে? পলিটিক্যাল ইস্যু, যেখানে তাদের ক্ষমতায় যাওয়ার প্রশ্ন। আল্লাহ জানেন, এই জন্য আল্লাহ জায়গায় কি দিয়ে রাখছেন, ব্যারিয়ার দিয়ে রাখছেন। বুঝছেন না? ভেন্টিলেশন সিস্টেম কেন লাগে? আপনি বলতে পারেন বিল্ডিং এর মধ্যে ফুটা রাখছো কেন? বলবো যে দেখো, বিল্ডিং এর সবকিছু বন্ধ করে সাফোকেশন হয়, ওইটা কমানোর জন্য ভেন্টিলেশন রাখা লাগে। এটা না জানলে তো আপনি প্রশ্ন করতে পারেন, আল্লাহর সবকিছু সম্পর্কে আমরা জানি? আল্লাহ বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। ও আদম সন্তান, শুনে রাখো, গোটা দুনিয়া যত সায়েন্টিস্ট, যত প্রযুক্তিবিদ, যত ফিলোসফার, সমস্ত মানুষের জ্ঞানকে আল্লাহ বলছে ইল্লা কলিল, খুব সামান্য, খুবই তুচ্ছ একটা জ্ঞান তোমাদের দিছি। এই তুচ্ছ জ্ঞান দিয়ে কি মানুষ পুরা হিউম্যানিটিকে চালানোর মতো যোগ্যতা রাখে? কে যোগ্যতা রাখেন? তিনি আলিমুল গায়ব, যিনি মানুষকে সৃষ্টি করার আগে জানেন মানুষের জন্য কি দরকার না দরকার। এই জন্য তিনি কিছু আগে বেরিয়ে দিচ্ছেন, ভাই কষ্ট হইলে ওই বেরিয়ার গুলো মেনে নেন। কেন? পুঁজিবাদের ভুক্ত হবেন না। আপনার মধ্যে ফলস নিড ক্রিয়েট করবে, আপনি ওকে কি করবেন, একটা কমপ্লেন কিনে ফেলবেন, এটা ওর ব্যবসা হবে, আপনার কোনো লাভ হবে না। আপনি কোল্ড ড্রিঙ্কস খাবেন, ওর ব্যবসা হবে, আপনার কোনো লাভ। আপনি হরলিক্স কিনে খাবেন, ওর লাভ হবে, আপনার কোনো লাভ। ফেয়ার এন্ড হ্যান্ডসাম দিবেন, কোনো ফেয়ারনেস আপনার হবে না, কার লাভ হবে? আল্লাহ। এই ফলস নিডের পালে আল্লাহ মানুষকে ফালাইতে চান না। আল্লাহ চান না যে কোনো মানুষের গলায় পারে দিয়ে বিজনেস করুক, এটা আল্লাহ চান না। আল্লাহ প্রত্যেককে তার অধিকার দিতে চান, কিন্তু কাউকে জালিম বানাইতে চান না, কাউকে মজলুম বানাইতে চান না। এই জন্য আমাদের দায়িত্ব কি ভাই, আল্লাহর যে বেরিয়ার, যে হারাম যদি আপনারা বলেন, এগুলো আল্লাহর জন্য দেন নাই, আল্লাহর জন্য দিচ্ছেন। বলেন তো, দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহরে না মানে, আল্লাহর কি ক্ষতি হবে আমাকে বলেন তো ভাই? কোনো ক্ষতি হবে ভাই? দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহকে অমান্য করে, আল্লাহর কোনো ক্ষতি নাই, আল্লাহর কোনো লাভও নাই। দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহকে মানে, আল্লাহর কোনো ক্ষতি নাই, আল্লাহর কোনো লাভও নাই। কারণ আল্লাহ সমস্ত লাভ লসের ঊর্ধ্বে, লাভ লস আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহ লাভ লসের মুহতাজ। আপনি যদি মনে করেন যে আপনি দিন মানে আল্লাহর প্রতি ইহসান হবে, দরকার নেই আপনার মানা, আপনি আল্লাহর প্রতি কোনো ইহসান করতে পারবেন না। ওই বেরিয়ার, হারাম, বাধা, এটা করিস না, ওইটা করিস না, এটা এতটুকু কর, এটা আল্লাহ শুধুমাত্র আপনাকে বা আপনার জন্য দিচ্ছেন। কেন? এই নেচার, এই ফিতরাত, এই মানুষটাকে আল্লাহ বানাইছেন। আল্লাহ জানেন তার হার্ডওয়্যার, তার সফটওয়্যার কোন এনকোডেড, কোন কোড দিলে কাজ করবে, এটা আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ কোডিংটা ওইভাবে করছেন তার বিধানের মাধ্যমে, যাতে মানুষ কি না হয়ে যায়, নির্লজ্জ না হয়ে যায়, মানুষ মানুষের ক্ষুধা না হয়ে যায়, মানুষ মানুষের রব না হয়ে যায়। গোটা পৃথিবীর মধ্যে 50% সম্পদ কত জনের হাতে? 8 জনের হাতে। 8% না, 8 জনের হাতে পৃথিবীর কত পার্সেন্ট সম্পদ? আর আমি আপনি বিসিএস দেওয়ার জন্য 30 থেকে 35 বছর করার জন্য আন্দোলন করতেছি, তাই না? একটু ভিক্ষা দাও। এই হলো আমার অবস্থা। আমি আপনি যদি ঋণ নিতে যাই, কি সুদ নেওয়ার জন্য উৎসাহিত করতেছি না, কি বলতেছি আমাকে সুদ ছাড়া দিবে, কিন্তু সচিবকে, আপনাকে গাড়ি ভাড়া বাবদ কয় হাজার টাকা দিছে বলেন তো সরকার? দিছে? ওকে কত টাকা দিছে? ওকে প্লট বরাদ্দ দিছে। ওর বেতনে 50,000 টাকা, বেতনে 50% টাকা কি দেয়? বাড়ি ভাড়া বাবদ দেয়। আপনার আরো তো ভাতা আছেই। 78,000 টাকা বেতন থেকে কত গিয়ে প্রায় 2 লাখ টাকার বেশি গিয়ে থাকে। এই ভংচং, এই সব বস্তুগুলো, এগুলো কোত্থেকে নেওয়া হয়? আল্লাহ এই জন্য বেরিয়ার দিচ্ছেন। ইসলামে কিন্তু যারা প্রশাসক হবেন তারা খুব বেশি বাড়তি সুবিধা। ওমর ইবনে আব্দুল আজিজ, আমি কি আরেকটু বলবো না শেষ করে দিব? আচ্ছা, কতক্ষণ বললাম? এসে নামাজ কয়টায়? আমাদের প্রশ্ন উত্তর পর্ব থাকবে তো। আচ্ছা ঠিক আছে, তাহলে শেষ করে দেব, শেষ করে দেখেন। আচ্ছা, সময় আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, উনি কিন্তু মানে সমাজের এলিট শ্রেণী থেকে উঠে আসেন, মানে উমাইয়া খলিফা, উমাইয়া বংশের কে মানে প্রিন্স ছিলেন, বাইবন প্রিন্স, অনেক সম্পত্তি পেয়েছেন বাপের, এবং বাপ দাদার সূত্রে তিনি খিলাফতের দায়িত্ব পাইছেন। তিনি খলিফা হয়ে প্রথম ভাষণ দিয়েছেন কি, দেখো খলিফা আমি বংশানুক্রমিক ভাবে পাইছি, আমি এই খিলাফতের দায়িত্ব ছেড়ে দিলাম, তোমরা যাকে খলিফা বানাই না। মানুষ খুশি হয়ে গেছে। কেন? এতদিন যে খলিফাকে খুঁজছি আজকে পেয়ে গেছে, আপনি আমাদের খলিফা। কেন? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু একদিন আসছেন, তার দুই খালাতো ভাই বা ফুফাতো ভাই আসছে তার সাথে, এসে
আল্লাহ রসুলকে বলছি ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা বাহরাইনের গভর্নর করে দেন। ওই দুজন এসে বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেখো আবু মুসা যারা নেতৃত্ব চায় আমরা তাদেরকে নেতৃত্ব। আজকে দেখেন আমাদের সমাজের সিস্টেম কি, নিজের টাকায় পুষ্ট সাবে লিখতেছে কি প্রচারে এলাকার সর্বস্তরের জনগণ আমি যা কথা এলাকার টাকা মানুষের টাকা দিচ্ছে নাকি তোমার, ও নিজের টাকা দিয়েই করছে, নিজে লিখেছে কি নিজে নিজের কি বলতেছে জনদরদি গরিবের বন্ধু জালিমের বিরুদ্ধে বলিষ্ঠ কঞ্চ, এগুলো কে দিছে? গরিবের বন্ধু গরিব তারা চিনে না, গরিবের সবচেয়ে বড় শত্রু নিজের কি লিখতেছে, কারণ কি বিধবা ভাতার কার্ড ও নিজে খাবে, এ হলো গরিবের বন্ধু, তাই না? তো জানেন এগুলো সব তো জানেন। ওর নিজে লিখতেছে কি ইসলামের নিয়ম হলো কেউ যদি বলে আমাকে এই পোস্টের জন্য দেন, প্রশাসনিক পোস্ট মানে ধরেন গভর্নর খলিফা এই টাইপের প্রশাসনিক পোস্ট কেউ যদি চায় ও অযোগ্য বিবেচিত হওয়ার এটা হলো প্রধান কারণ, যে প্রথমে ডিসকোয়ালিফাইড কেন সেটা চাইছে। কাকে দিবে? ইসলামের শূরা পরিষদ সার্ভে করবে এই এলাকার মধ্যে জ্ঞানগতভাবে পলিটিক্যালি নলেজের দিক থেকে সবচেয়ে বেশি রিলায়েবল পারসন কে, তাকে খুঁজে বের করা হবে। সে বলবে তুমি খলিফা হও, সে হবে না, তার পিটাই বলবে ব্যাপারটা তুই হবি, তার মানে পাওয়া গেছে সবচেয়ে যোগ্য লোক, এখন তুমি হবা খলিফা। তোমার আমাদের আব্দুল আজিজ যিনি বলছেন যে এটা তো বংশানুক্রমে খিলাফত পাইছি, আমি এটা ছেড়ে দিচ্ছি, তোমরা যাকে খুশি খলিফা বানাই নাও। মানুষ বলতেছে এতদিন যে খলিফার জন্য ওয়েট করেছিলাম তোমাকে পেয়ে গেছে, আসো তোমার হাতে বাদ দিয়ে, সবাই বাদ দিচ্ছে উইলিংলি। তিনি গেছেন জাক জমক করে, ধরেন কথা রেঞ্জ রোভার তার জন্য হাজির, সে বলছে এটা কি, বলছে আপনার বাপদাদার খবরদার নিয়ে যাও, আমার বাড়ি এখান থেকে হেঁটে যেতে পারি, রেঞ্জ রোভার কি দরকার, বলছে এটা কি করবো, বলছে বিক্রি করে বাইতে মানে টাকা জমা দিয়ে দাও, হেঁটে আসা যাওয়া করতে পারি, আমার এটা কেন লাগবে বলেন তো দেখি। এই এমপিদের 50,000 টাকা কমে গেল না এখানে, এমপি কি করে, এমপির বাসা সেক্রেটারিয়েটের পাশে, ওর জন্য কি দরকার প্রাডো গাড়ি কার দরকার, যে নারায়ণগঞ্জ থেকে ঢাকা অফিস করতে আসে তার জন্য না প্রাডো গাড়ি দরকার, আর এমপির ওর অফিস কোথায়, ওইখানেই সেগুন বাকি চাই তাদের বাসা বাড়ি ধরেন, ওইখান থেকে তো রিক্সা দিয়ে আসতে পারে, বাইক দিয়ে আসতে পারে, সাইকেল দিয়ে আসতে পারে না, জাপানিরা সাইকেল দিয়ে আসে না, ও কেন নিজের গাড়ি না নেওয়া লাগে, বিনা শুল্কে গাড়ি নিচ্ছে, গাড়ির জন্য 50,000 টাকা রেগুলার পেতেছে, আবার 4 কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারছে, এত সুবিধা কেন পাবে? তাহলে রাষ্ট্রের যে ব্যয় বাড়তেছে না কমতেছে? আবার যাকে সরকার ফ্ল্যাট দিচ্ছে ও আবার রাজুকের 10 কাটা পটের জন্য, রাজুকের 10 কাটা পট দরকার রিক্সাওয়ালা যে রাস্তার মধ্যে থাকে, প্লট কার দরকার বলেন, যে ফ্লাইওভার নিচে থাকে প্লট দরকার তার, আর তুমি ঢাকার এলিট শ্রেণীর গুলশান মনে তোমার বাড়ি আছে, তুমি আবার 10 কাটা পটের জন্য আবেদন করছো, কোথায়? কোনো খলিফা অবৈধভাবে 10 কাটা এর জন্য আবেদন করতে শেষ। দেখেন ও আবু বকর তিনি মারা যাচ্ছেন, আবু বকর যখন খলিফা হলেন রাদিয়াল্লাহু আনহু, তিনি বাজারে যাচ্ছেন, ওমর বলছে আপনি কই যান, বলছে আমার পরিবার কি করে চলবে, আমি যদি একটু ব্যবসার বাণিজ্য না করেন পরিবারের টাকা পয়সা দিতে করতে হবে না, তোমার বলছে আপনি দাঁড়ান। তিনি শূরা পরিষদের সাথে মিটিং করছেন যে কি করা যায়, খলিফা তো বাজারে চলে যাচ্ছে, বলছে না খলিফাকে বাজারে দেওয়া যাবে না, কি করো, বলছে খলিফার জন্য যা দরকার আমরা বাইতুল মাল থেকে ব্যবস্থা করে দিব, তাই দেওয়া হয়েছে। যখন আবু বকর মারা যাচ্ছেন তিনি তার মেয়েকে বলছেন আয়সা, বলছে কি, বলছে আম্মা একটু হিসাব করো তো, আমি এই 2.5 বছরের জীবনে কতটুকু ভাতা নিছি, বলছে আব্বা এই পরিমাণ, বলছে আমার জমি জমা বিক্রি করি ভাতার টাকা বাইতুল মাল জমা দিতে, যাতে মানুষ না বলতে পারে যে তাদের সেবা যত্ন করে আমি তাদের থেকে বদলা নিচ্ছি, আমি চাই না কোনো বদলা তাদের কাছ থেকে, আমার রব আমাকে বদলা দিবে। বলছে একটা গাড়ি আছে ওটা আপনি ব্যবহার করতে, বলছে এখনই বিক্রি করে এটা জমা দিয়ে দাও। যখন উমরের কাছে খবর পাচ্ছে, উমর বলছে খলিফা আপনি আপনার পরবর্তীর জন্য ব্যাপারটাকে কঠিন করে গেলেন, ভাতা নিছে, ভাতা যেটা তার নেওয়া লাগে ওই পরিমাণ ভাতা, ওই পরিমাণ খাসির গোস্ত নিছেন, সব টাকা হিসাব করে তিনি ফেরত দিচ্ছেন, না আমি তোমাদের থেকে বদলা চাই না, যাতে মানুষ না বলতে পারে যে আবু বকর মানুষের খেদমত করে কোনো টাকা নিছে, টাকা দিয়ে গেছে। রাষ্ট্রের ব্যয়ভার কমে নাই, রাষ্ট্রের এখন রাজস্ব বাড়ানোর জন্য গরিব মানুষের কাছে ট্যাক্স ভ্যাট বাড়ানোর দরকার আছে, 7% কে 14% করার দরকার আছে, মেডিসিনের টাকা বাড়ানোর দরকার আছে, দরকার নেই, রাষ্ট্র নিরাপদ হয়েছে। গরিব মানুষের কাছ থেকে টাকা আসছে, রাষ্ট্রকে বড় লোক হওয়া লাগবে না, ধনী মানুষ টাকা দিবে। ইসলামের রাষ্ট্রের নিয়ম কি, ধনী তুমি সালমান এফ রহমান তুমি টাকা দেবে না, তোমার পিটিয়ে টাকা নিয়ে হবে, 2.5% টাকা দিতে হবে। আর আবু বকর বলবেন যে শুনে রাখো, ও যদি আগে উট দিত জাকাত, সাথে উটের দড়ি দিত, আজকে যদি এই দরবেশ এই বন্ডটা যদি উটের দড়ি না দেয়, তার প্রথমে কাল্লা বানিয়ে দেবো আমি। দিবা না কেন, মানে আল্লাহ নির্ধারণ করছেন 2.5% জাকাত দিতে হবে, তোমাকে দিতে হবে। পিটিয়ে গুলশান বনানী থেকে জাকাতের টাকা নিয়ে এসে কোথায় দেওয়া হবে, গুলিস্তানের মোড়ে দেওয়া হবে, যাত্রাবাড়ির ফ্লাইওভারের নিচে থাকা মানুষদেরকে দেওয়া হবে। ইসলামের আরেকটা নিয়ম কি আছে, উসর জানেন আপনারা কি,
কে বলতে পারেন উৎসব কি বলেন? 10 ভাগের 1 ভাগ বা 20 ভাগের 1 ভাগ। কি কি 10 ভাগের বা কি? ফসল। ফসল। ইসলামে কিন্তু জমির উপরে কোনো ট্যাক্স নাই। কিসের উপরে? ফসলের উপরে। কেন দেখছো সিস্টেম? আমাদের দেশে কি ট্যাক্সটা কোথার উপরে? এখন আপনি জমি আবাদ করেন, ইসলামে কি আবাদি জমি ফসল, ফসলের উপরে কর। কতটুকু কর? 10 ভাগের 1 ভাগ হচ্ছে, হ্যাঁ 10 ভাগের 1 ভাগ হচ্ছে যদি আপনি বৃষ্টির পানি, প্রাকৃতিক পানি দিয়ে সেচ কাজ করেন তাহলে কত? আর যে কৃত্রিম সেচ দেন আপনি স্যালো মেশিন বা টিউবওয়েল দিয়ে সেচ, তাহলে কত? 20 ভাগের দেখেন আল্লাহ জানেন না, বান্দা বলবো না যে আল্লাহ পরিশ্রম করলাম সব দিয়ে দিব, আল্লাহ জানেন তো এটা, ঠিক আছে তোরে কমাই দিছি তুই 20 ভাগের 1 ভাগ দে। আর বৃষ্টির পানি ও ঘুমাই ঘুমাই তসবিহ টিপছে, বৃষ্টি দিছি, এখন কি 10 ভাগের 1 ভাগ দে। মানে মানুষ খুব বেশি বার্ডেন ফিল করবে না। যাকাত কত পার্সেন্ট? 50%। 50% হলে প্রত্যেকটা বান্দা বার্ডেন ফিল করতো, আমার ইনকাম 50% দিব না। আল্লাহ কতটুকু দিচ্ছেন? আল্লাহ যেমন সাইকোলজি জানেন, বার্ডেন কেউ বলতে পারবে না যে বার্ডেন না, বার্ডেন না। 2.5% কত টাকা দিয়ে দাও। আর ফসলের কত দেখেন, মাঝে মাঝে কাঁচামরিচের কেজি কতটুকু হয়? কত হয়? 1400। 1200 টাকা, 400 টাকা কি বলবো। এর আগের কুরবানিতে 1200 টাকা করে গেছে না, পেপারে এখন আছে, বাংলা ট্রিবিউন পত্রিকাতে দেখলাম, তখন গ্রামে 1200 টাকা হয়েছে। তখন মনে হচ্ছে কি যে যে আজকে যদি আমি কাঁচামরিচের ব্যবসায়ী হইতাম তাহলে মেয়ের বাবার আমার বিয়ে দিয়ে দিত, কাঁচামরিচের বস্তা দিতে অনেকে বলতে শুরু করলো, জানা এরকম আইফোনের কাঁচামরিচের দাম বেড়ে গেলো বাংলাদেশে। ওই যে বলছিলেন এক মন্ত্রী, যখন ওই যে অটো রিক্সা নিষিদ্ধ করার অবস্থা বসে বলছে না, অটো রিক্সা হলো বাংলাদেশে টেসলা। এরকম না, বাংলাদেশ ওই যে একটা সময় সোনালী আঁশের দেশ ছিল, এখন কি কাঁচামরিচের দেশ, কাঁচামরিচের সোনালী আঁশ। তো এই হীরকের টুকরা হয়ে গেছে। তো ধরেন 10 ভাগের 1 ভাগ কি হবে? কারওয়ান বাজারে ধরেন ডেইলি 100 ট্রাক সবজি আসে, 100 ট্রাক সবজি থেকে 10 ভাগের 1 ভাগ হলে কয়টা ট্রাক হবে? 10 ট্রাক সবজি কারওয়ান বাজার ঢাকার আশেপাশের মানুষদেরকে প্রত্যেক দিন বিতরণ করাবো, গরিব মানুষদের। বলেন তো গরিব মানুষ চিন্তা করা লাগবে কাঁচামরিচের দাম কত বা না কত? সিন্ডিকেট বাড়াবে দাম? বাড়াবে? কারণ কি ওরও ভ্যালু বেড়ে যাবে। ও যে 10 ট্রাক নিয়ে গেল, ও বেচবে না কিছু জিনিস, মানুষ দিবে না, আর ও বাড়াবে না, সিন্ডিকেটই নাই। আর কি সবজি তাকে কিনে খেতে, চাল গরিব মানুষকে কিনে খেতে, শুধু টাকা দিবে না, ভিক্ষাবৃত্তি না, ওকে সম্মানের সাথে। জাকাতের নিয়ম কি? যে জাকাতের হকদার তাকে জাকাত যে দিবে ও বাড়ি গিয়ে দিয়ে আসবে, ভাই তুই আমার টাকাটা নিয়ে আমার উদ্ধার করে, এই যে নাও জাকাতের টাকা, এই যেন জাকাতের ফুলকপি, এই যেন জাকাতের কাঁচামরিচ নিয়ে নাও। রাষ্ট্রের জাকাত কালেক্টর যারা থাকবে, তা আমাদের দেশে ট্যাক্স কালেক্টর আছে না, ইসলামী রাষ্ট্রে কি থাকবে? জাকাত কালেক্টর। তারা ঘর ঘর গিয়ে বলবে, নক করে, আম্মা এই যে আপনার সবজি নেন, মা আপনার এই যে চাল নেন, এই যে আপনার গম নেন, এই যে এই বছরে খাবার নেন, পরবর্তী দিন বলছে পরবর্তী দিন আবার কারণ বাজার ট্রাক নেন, আপনি আবার খাবার পেয়ে যাবেন, খান নিশ্চিন্তে। আর আজকে কত ফ্লাইওভার নিচে শুয়ে থাকে মানুষ, অনিশ্চয়তার মধ্যে তার জীবন কাটায়, সে পরদিন খাবার খাইতে পারবে কি পারবে না। দেখেন না এরকম? তো এটা হলো আল্লাহ যে ব্যারিয়ার দিচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে, কেন দিচ্ছেন? আল্লাহর জন্য দিচ্ছেন। জাস্ট এটা বোঝানোর জন্য আমি এক্সাম্পলটা দিলাম, আল্লাহর জন্য দিচ্ছেন। ভাই আমাদের জাকাত কি আল্লাহ নেন? ব্যাপারটা কি এরকম যে আমরা জাকাত নিয়ে আমরা ফেরেশতার কাছে তুলে দিই, ফেরেশতা আল্লাহর কাছে নিয়ে যায়? কোথায় বিতরণ হয়? বান্দাদের মধ্যেই তো, সৃষ্টির মধ্যেই তো। আমরাই তো লাভবান হই। সমাজের টাকা কি হয় দেখেন, আমাদের দেশ যে গরিব, এই গরিব হওয়ার আরেকটা কারণ কি? টাকা পাচার হয়ে যাওয়া। কারণ কি? এই টাকা যদি আমাদের দেশে ইনভেস্ট হতো, তারপরেও এত মুদ্রাস্ফীতি বাড়তো, এত গরিব আমাদের দেশে মিল ইন্ডাস্ট্রি বাড়তো, গরিবের একটা মানে টাকার ইনভেস্ট, মুদ্রাস্ফীতি বাড়ার কি কারণ? কয়েকটা পার্সেন্ট না, সার্কুলেশনটা আমাদের দেশে হচ্ছে না। টাকার সার্কুলেশন কোথায় হচ্ছে? কানাডার বেগম পাড়ায়, ইউকেতে, ইউএসএ তে। ওরা অলরেডি ধনী, টাকা আবার কোথায় গিয়ে জমতেছে? আর ইসলামের নিয়ম কি ছিল? জাকাত যে অঞ্চলে কালেক্ট করবেন ওই অঞ্চলে বাইরে জাকাত নিয়ে যাওয়া যাবে না। তাহলে যে অঞ্চল যত বেশি ধনী ওই অঞ্চলে গরিবরাও, গুলশান বনানী যতটা ধনী, গুলশান বনানী গরিবরা কি ততটা ধনী? আমাদের দেশের শিল্পপতিরা যতটাই ধনী, আমাদের দেশের গরিবরা ততটাই উন্নত। বিশ্ব যতটাই ধনী, 8 জনের কাছে পৃথিবীর 50% সম্পদ, তাহলে বাকি বিশ্বের কাছে আপনি কি আশা করেন? কি থাকবে? কি আশা করেন? বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা পাচার করা হয়েছে, ওই পরিমাণ টাকা দিয়ে বাংলাদেশে 2টা বাজেট দেওয়া যাবে, 2 বছরের অর্থ বছরের বাজেট দেওয়া যাবে। মানে পুরা বাংলাদেশের সমস্ত আয়, বাজেটের টাকা, যে পরিমাণ টাকা পাচার হয়েছে এটি দিয়ে দেওয়া যাবে। আপনি কি চান?
এটা এই জন্য আল্লাহ কিছু গোজাকে বেরিয়ার দিচ্ছেন যে বান্দা তুমি এটা করতে পারবা না, এটা আল্লাহর জন্য দেন নাই, কার জন্য দিয়েছেন? মানুষের জন্য। এটা আমাদের বুঝতে হবে। আপনি এটা মনে করেন যে আল্লাহ আপনার উপর জুলুম করার জন্য প্রেম করতে নিষেধ করছেন, না। আল্লাহ আপনার ঘুম নষ্ট করার জন্য আপনাকে ফজর বলছেন, না, এরকম না। আপনার ঘুমের যে সাইকেল, মডার্ন সায়েন্স কি বলতেছে, সাইকেল এরকমই। আপনি যত দেরি করে ঘুমাবেন আপনার শরীরে অসুস্থতা ততই। পোলাপান ঘুমাইতেছে কটার সময়? 3:30টার সময়, 4টার সময়, 1টার সময়। ম্যাক্সিমাম ঘুমের টাইমটা কখন? শেষ রাত। আপনি ঘুমিয়ে ফজর সময় ফ্রেশনেস কাজ করবে। আচ্ছা বলেন, সব বাদ দেন, নর্মালি বলেন তো একটা কথা, সবচেয়ে বিশুদ্ধ বাতাসটা কখন থাকে? এইটা নেওয়ার জন্য তো হলে তো আপনার সকালে ওঠা দরকার। একটু পরেই ট্রাক বাস চলা শুরু করে, বায়ু আবার ধুলিতে লেট শিশায় ধূসরিত হয়ে যাবে। অন্তত আপনার বিশুদ্ধ নিঃশ্বাস নেওয়ার জন্য কি দরকার? খালি আপনি আল্লাহকে কেন স্বার্থপর মনে করেন? আল্লাহকে স্বার্থপর? আল্লাহ তো আপনাকে ভালোবাসেন ভাই, আপনাকে মহব্বত করেন। আপনার মা আপনাকে যতটা মহব্বত করেন, মাও রাগ করে দরজা বন্ধ করে দেয়। আল্লাহ তার বান্দার জন্য দরজা কখনো বন্ধ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি কত বড় গুনাহগার। ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতুন। বলতেছেন আল্লাহ হাদিসে কইছেন, ও আদম সন্তান, তুমি কি আমাকে মনে করছো আমি সেলফিশ, বাইবেলের ঈশ্বরের মতো আমি খুব প্রতিহিংসা পরাও? না, এরকম না। শুনে রাখো, তুমি যদি গুনাহ করছো, কত গুনাহ? বলছে আল্লাহ আমি তো গুনাহ করতে করতে আসমান জমিন ভরাই ফেলছি, এত বেশি পরিমাণে গুনাহ করছি। আল্লাহ বলছে, আদম সন্তান তুমি হতাশ হয়ে না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি যদি তোমার এই গুনাহের মধ্যে শুধু শিরক না করো, ওয়াদা করো একটা গুনাহ শিরক থেকে বিরত থাকবা, আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন পরিমাণ মাগফিরাত নিয়ে উপস্থিত হব। আপনি সে আল্লাহকে স্বার্থপর মনে করলেন? কেন মনে করলেন? কেন কেন মনে করলেন আপনি? আল্লাহ তো স্বার্থপর না। আল্লাহ এই রেগুলেশন রুলস কেন দিচ্ছেন? আপনার সোসাইটি, আপনার সমাজ, আপনার দেশ, আপনার রাষ্ট্র, আপনার বিশ্বকে সুন্দর সতেজ সজীব রাখার জন্যে, টাকার সার্কেল গুলা দিয়ে গরিব মানুষকে উপকৃত করার জন্য, সমাজের মধ্যে গ্রোথ রেট বার্থ রেটটা স্বাভাবিক রাখার জন্য, সোসাইটির মধ্যে ট্রাঙ্কুলাইজার সিডিটিভসের ব্যবসা কমানোর জন্য, পুঁজিবাদে প্রফিট ম্যাক্সিমাইজেশন কালেমাকে ধনীসব করার জন্য আমরা দিচ্ছেন এই সিস্টেম। আমাদের এটা দরকার। তো এই জন্য আমরা আল্লাহর এই সিস্টেমের বিরোধিতা না করি, চেষ্টা করি। আমাদের যদি সত্যিকার অর্থে আমরা শান্তি পেতে চাই, প্রশান্তি পেতে চাই, সমৃদ্ধশালী বাংলাদেশের কথা বলেন না, দরিদ্র মুক্ত বাংলাদেশের কথা বলেন না, সন্ত্রাস মুক্ত বাংলাদেশের কথা বলেন না, যদি আপনি চান আপনাকে কি করতে হবে? এই আল্লাহর দেওয়া ছাতার নিচে, সিস্টেমের নিচে, এই বেরিয়ার, এই বার্নিংসের নিচে আপনাকে আশ্রয় নিতে হবে। আপনাকে ডাক্তার যদি আপনার ডায়াবেটিস দেখে বলে যে আপনাকে 2 বেলা ভাত খাইতে হবে, ডাক্তার কি সত্যতা বশত বললো না ভালোর জন্য বলছেন? আপনি এটা বুঝেন, আপনি আল্লাহকে কেন বুঝেন না? আপনি ডাক্তারের প্রেসক্রিপশন ফলো করার জন্য মরিয়া, আল্লাহর প্রেসক্রিপশন আপনি ফলো করতে চান না? আপনি তো ডাক্তারকে বলেন, ডাক্তার কত স্বার্থপর, নিজে 3 বেলা খাইতেছে, আমাকে বলছে 2 কাপ ভাত খাইতে হবে। ওই যে বলছে না ডায়াবেটিস রোগীকে আপনাকে 2 বেলা ভাত খাইতে হবে, 2 কাপ করে ভাত খাইতে হবে। বলছে, ইয়া ডাক্তার সাহেব, এটা কি খাবার আগে না পরে? 2 কাপ খাবো বুঝলাম, এটা কি খাবার আগে খাবো না পরে খাবো? তো আল্লাহ কি আপনাকে বলছেন এরকম? আপনি তো ডাক্তারকে বলেন নাই যে আপনার আমাকে গোস্ত, ইলিশ মাছ, চিংড়ি মাছ, গরুর গোস্ত নিষেধ করে দেন ডাক্তার অনেক ক্ষেত্রে। আপনি ডাক্তারকে বলেন না, কত বড় স্বার্থপর গো, বলেন না? কারণ ডাক্তার এটা এরকম না যে আপনি গরু খেলে ডাক্তার সব গরু কোরবানি করে ফেলতে হবে, বাট এরকম ডাক্তার আপনার ভালোর জন্য বলছেন। সবচেয়ে বড় ডাক্তার আমাদের জন্য কে? আল্লাহ। তার প্রেসক্রিপশন আপনি ফলো করতে চান না? তাকে আপনি স্বার্থপর মনে করেন? এই ব্যারিয়ার গুলো আল্লাহ নিজের জন্য দেন না, দিচ্ছেন কার জন্য? আমাদের জন্য, হিউম্যানিটির জন্য, কল্যাণের জন্য, ইনসানের জন্য, গোটা সিস্টেমকে সুন্দর রাখার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলোকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন তো আমি প্রশ্ন করব না? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই, আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সোসাইটি অফ ইসলামিক নলেজ সিকার্স আমাদের নিয়মিত সেমিনার হালকা আয়োজন করে। এবারে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পর্ব সেশন আমরা শৃঙ্খলার সাথে একজন আর কি ভাইয়ের কাছে প্রশ্ন করতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা, তা জিডিপি কথা দিয়ে বলেন, ওয়েস্টার এটা এভাবে পোর্ট্রে করে যে যে কান্ট্রি যত জিডিপি বেশি সে তত উন্নত। হ্যাঁ, যেমন সালমান এফ রহমান আমার ইনকাম সমান, ব্যাপারটা এরকম না? জিডিপির হিসাবে কি সালমান এফ রহমান আমার ইনকাম সমান না? আমার গুলশানের বাড়িটা কই?
ওয়েস্টে দেখায় যে জিডিপি অনেক ইনক্রিজ হচ্ছে, কিন্তু আসলে কিন্তু ওরা জাকাত ভিত্তিক ইকোনমি নাও। কিন্তু এটা কিভাবে রেডিফাইন করে, নাকি পুরো জিডিপিটা একটা স্ক্যাম, মানে এটা ওই যে পুঁজিবাদের একটা স্ক্যাম, আপনাকে আপনাকে শান্ত রাখার জন্য যে আপনার আমাদের দেশের গড় আয়ু কত এত বছর, আমাদের দেশের গড় ইনকাম কত এত মানুষ মনে করেন, আসলে তো এরকম না। আপনি নিজেই ফিল করতেছেন যে এটা ফ্রড। আচ্ছা ভাই, হ্যাঁ হ্যাঁ, হচ্ছে কেউ কিভাবে নিজের আবেগ ও আকাঙ্ক্ষাকে ইসলামের নির্দেশনার সাথে সামঞ্জস্য রেখে ব্যবহার করতে পারে। আপনি দেখেন, ইসলামে কিন্তু আবেগের মানে আবেগকে ইসলাম ডিনে করে নাই। ডিনে করছেন? ইসলাম আবেগকে উৎসাহিত করছে, কিন্তু আবেগটাকে সঠিক রাস্তায়। এখন আপনি আবেগের জন্য প্রেমিকা চলে গেছে কাঁদতেছেন, এই আবেগ কি করার যোগ্য নাকি? পুরুষ মানুষ প্রেমিকের জন্য কাঁদবেন কেন? আর আপনি কেমন পুরুষ, একটা মেয়ের সোজা করতে পারলেন না? ও আপনার সোজা করে দিয়ে বিছানার উপরে, আপনি বিছানার উপর সোজা করে আছেন কিসের জন্য? আর ও দেখেন ফেসবুকে আপনার সাথে দিচ্ছে ইন রিলেশনশিপ, আরেকটা বেড়ে যাচ্ছে, আপনি সেই পরে আছেন। এরকম নেকামো করলে চলবে? নেকামো ইসলামে আবেগ আকাঙ্ক্ষাকে কোথায় ব্যবহার করবেন? পজিটিভলি, আল্লাহ এবং তার রাসূলের জন্য। আল্লাহর বিরুদ্ধে কথা বললে আপনার গা জ্বলে ওঠেন, আপনি কিসের আবেগী? আচ্ছা, যদি কারো প্রতি অনুভূতি থাকে, তবে কিভাবে ইসলাম সম্মত হবে তা প্রকাশ করা উচিত? তার কাছে প্রকাশ করা উচিত না, তার বাপের কাছে প্রকাশ করা উচিত যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। এটা হলো সাহসিকতা, বলতে বিয়ে করে ফেলেন, ভালো লাগলো। ভাই হাত তুলে ইনশাআল্লাহ করতে পারি আর কি। আর কয়েকটা প্রশ্ন ভাই। আচ্ছা বলেন বলেন। না না, বসে বলেন, সমস্যা, বসেন বসে বলেন। ডোপামিন নিঃসরণ হলে হ্যাঁ, মানুষে খারাপ কাজ করবে, ওইটা থেকে ফিরে আসতে হবে। এই যে আপনি বেশি বেশি ভালো কাজ করবেন, অক্সিজেন নিশ্চিন্ত হবে, আস্তে আস্তে কমে যাবে। মানে আপনি মানে ধরেন সেলের মধ্যে কিছু জিনিস কোড হয়ে যায়, যে মানে যেটাকে আপনারা কি বলেন, ওই যে মানুষ অভ্যাসের দাস, অভ্যাস হইতে হইতে ওইটা সেল মানে শরীরটা কি করে ফেলে, ওইটাই কোড করে ফেলে, সে ওইটাকে রেগুলারলি নর্মালি চায়। আপনি যখন এটাকে রিপ্লেস করে ফেলবেন ভালো কিছু দিয়ে, তখন শরীর ওইটাই চাবে। এই দেখেন এখানে অনেকে আছেন নামাজি, ফজর নামাজ মিস করলে খারাপ লাগে না? বলেন খারাপ লাগে না? এই দেখেন রিপ্লেস হয়ে গেছে ভালো জিনিস দিয়ে। ভালো কাজ না করলে এখন খারাপ লাগতেছে, এর আগে কি লাগতো? ওই যে পীর সাহেবের কল না আসলে খারাপ লাগতো, এখন নামাজ মিস করে খারাপ লাগছে। এটাকে রিপ্লেস করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, আপনি একদিনে বন্ধ করতে পারবেন, এটাও বাস্তবতা। আপনি কি করেন? বলেন ভাই আমি তো অনেক পাপী, তো আল্লাহর কার বেশি দরকার, বুজুর্গের না পাপীর? ভাই আমি তো নামাজ পড়ি না, ঠিক আছে, তার নামাজ তো আপনার জন্য বেশি দরকার, আপনি পড়েন না কেন? আসেন, আপনি শুরু করেন, মসজিদে আসেন, ফরজ পড়েন, বাকিটা আস্তে আস্তে পড়েন। দাড়ি খাটো, সমস্যা নেই, দাড়ি আস্তে আস্তে আল্লাহ লম্বা করে দিবেন। আপনি তো মসজিদে আসেন, নামাজ পড়েন, আপনি ভালো লোকদের সাথে মিশেন। সবচেয়ে জরুরি জিনিস কি বলেন? আমরা প্রেম থেকে বাঁচতে চাই, রেগুলার প্রেমিক সার্কেলের সাথে চলাফেরা করি, প্রেমিক পুরুষদের সাথে। কে কয়টা নারী পটাইছে এই আলাপ হয়, গল্প হয়, তাহলে আমার মনে কষ্ট লাগবে না? আমি হলাম পৃথিবীর সবচেয়ে ব্যর্থ পুরুষ, ও পটাইছে 78টা, আমি 2টা পটাইতে পারিনি। তো ওই সার্কেলে আবার গেলে বাঁচতে থাকতে পারবো? কোথায় আসতে হবে? ভালো লোকদের সার্কেলের মধ্যে আসলে, যারা চিন্তা করে ফজর নামাজ মিস হলে তার কেমন খারাপ লাগতেছিল, বুঝছেন না? সার্কেল চেঞ্জ করতে হবে। জি আচ্ছা ভাই, জি। সামনে 14 তারিখে আমাদের যে মানে আমাদের না, ভ্যালেন্টাইন ডে নামে যে বিশ্ব বেহায়া দিবস আসতেছে, এইখান থেকে যুবকরা কিভাবে বেঁচে থাকবে? আচ্ছা বলেন তো এই দেখি। সম্পর্কে কিছু- সব বাদ দেন, যুবকদের সে বড় বলদারি জামানের মধ্যে কেউ নাই। কেন? আচ্ছা বলি তো দেখি। অনেক যুবক ইসলামকে কি মনে করে? না, বুয়া, এটা আল্লাহ খুদা আল্লাহ রসুল ধর্ম, এরকম যুবক আছে না? এই যুবকরা কি পালন করে? সেন্ট ভ্যালেন্টাইন্স ডে পালন করে। নিউ ইয়র্ক টাইমসের মধ্যে একটা লেখা, যেমন বইয়ের মধ্যেও আছে, প্রফেসর জ্যাক দি অরোচের একটা লেখা আছে। এই অরোচ সাহেব বলছেন যে আমি এতদিন গবেষণা করে বললাম যে ভ্যালেন্টাইন্স ডে নামে কোনো দিবসই ছিল না কোনো কালে, এটা মানুষ বানাইছে, এরপর মানুষ খালি ভ্যালেন্টাইন্স ডে পালন করে। বলে আমার গবেষণা কোনো কাজে লাগে নাই। কারণ কি, এই সেন্ট ভ্যালেন্টাইন্স ডে আসলে ভালোবাসা দিবস বা কিছু ছিল? আচ্ছা বলেন তো, সম্বাদ দেন, আপনি কোনো কিছু জানেন? বলেন তো সেন্ট শব্দের অর্থ কি? সাধু। ভ্যালেন্টাইনের একটা সাধুর নাম সেন্ট ভ্যালেন্টাইন, এটা বাংলা কি ভালোবাসা দিবস? আপনি তো বোকা কেন? আমি না হয় মোল্লা মৌলবী কিছুই জানি না, আপনি তো অনেক কিছু জানেন, জাহাঙ্গীরনগরে করে পড়েন, আমি এগ্রিকালচার স্টুডেন্ট, আপনার কাছে কম জানি, আপনি তো ভালো জানেন। তা আপনি সেন্ট ভ্যালেন্টাইনের তর্জমা কি করছেন? বলে না, ভালোবাসা দিবস তর্জমা করছেন কেন? এই মিশা কথা কই পাইছেন? আল্লাহর কথা মানতে পারেন না, মিশা কথা লাগে। আল্লাহ রাসূলের কথা আপনার মিশা কথা লাগে না, ডাহা মিশা কথা আপনার মিশা কথা লাগে না? শরম লজ্জা থাকা কিছু তো থাকা উচিত।
কাপড় খুললো সবটা খুলতে হয় না, শরম কিছু তো রাখতে হয় না, সব শরম খুলে ফেলতেছেন আপনার। এইটার সাথে ভালোবাসার কোনো সম্পর্কই নাই। এটা তো আমাদের কথা না, পশ্চিম একাডেমির কথা। এগুলো কোত্থেকে আসছে? মানুষ মনে করছে কি দেখেন, যে আমরা বলি না, এই যেমন ধরেন আমাদের দেশে কি আছে, ফাতেহাই দোয়াজ দহম একটা আছে, কদম রসুল আছে, মনে একটা আবেগ, মাজার শরীফ, উরস শরীফ, সাইয়্যিদুল আয়াত শরীফ, খুব মজা লাগে। কিন্তু একটা ধর্মীয় ফ্লেভার, মানে কান্দে কেটে পরে মরে যেতেছে, তাই না? আমরা গান বলতেছি, আমরা কি বলি ওটা? কাওয়ালি। ওই দেখেন না, ওই যে প্রথম আলো রিপোর্ট করছে একটা ইয়েতে, আমি ময়মনসিংহে তো পড়াশোনা করেছি, ময়মনসিংহ বড় মসজিদের পাশেই একটা মাজার, উচ্চ শব্দে ডিজে পার্টির মতো গান করতেছে, পোলাপানে পরদিন মেশকাতের পরীক্ষা, ওরা গিয়ে মাজার ভেঙে দিয়েছে। প্রথম আলো রিপোর্ট করেছে কি, কাওয়ালি অনুষ্ঠানে বাধা দিল মোল্লারা। এই যে 11 বছরের মেয়েটাকে আমরা বাঁচতে দিব না? তোর মারছে কেডা? ও হারাই গেছে বলে তো আমাদের চিন্তা কই গেল, কোন পোলার লেগে গেল, মারতেছে তুমি, ওই পোলার লেগে পাঠাইতেছে অচেনা জায়গার মধ্যে, মাইরে ফেলবে যে কোনো সময়। আমি তো নিরাপত্তা চাই বলে বলতেছি যে ও কোথায় গেল, বলতে 11 বছরের মেয়েটাকে বাচ্চা দিব না। তো এরকম আপনার থেকে মিডিয়া এগুলো নিয়ন্ত্রণ করছে কেন? ওই পুঁজিবাদের কালেমাটা নিয়ে আসেন আবার। পুঁজিবাদ আপনার মধ্যে ফেক নিউজ তৈরি করতে চায়, ফেক অনেক দিবস তৈরি করে, যেগুলোর মাধ্যমে আপনি তার দ্বারা নিয়ন্ত্রিত হবেন। কি পরিমাণ ওই যে বেলুনের বললাম না, ওগুলা বিক্রি হয়, ফুল বিক্রি হয়, চিন্তা করেন তো, এই ডেতে হয় না? এটা মৌলবীদের লাভ খুব না, এই জন্য তো তারা বন্ধ করতে চায়। মানে ওইগুলো বেচা কিনি হইলে মৌলবীরা না খাই মরবে, তাই তো? কারা না খেয়ে মরবে? এসএমসি কোম্পানি না খাই মরবে, বুঝলেন না? কাছে কাছে সাহসী গল্প, ক্লোজ আপ না খাই মরবে, প্রথম আলো না খাই মরবে, যাই দিন ভালো সংখ্যা। শফিক রহমান এই শয়তানটা ওই বিবিসিতে আছে, তার জিজ্ঞেস করছে, এই তুমি এটা কেন ভালোবাসা দিবস নাম দিলা? কইছে বিবিসিতে আছে, তার এটা পরে সার্চ দিবেন। সে বলছে, দেখেন যদি সেন্ট ভ্যালেন্টাইন্স নাম দিয়ে মানুষ মনে করবে খ্রিস্টান, এই জন্য ভালোবাসা দিবস নাম দিচ্ছে, ভালোই, আপনাদের ভালোই খাওয়াইছে। তা আমাদের প্রথমে কি বোঝানো যে এটা মিথ্যা কথা, তুমি আল্লাহ এবং তার রাসূলের কথাটা মিথ্যা মনে করো, আর এটা মিথ্যা রেখে মিথ্যা মনে করো না। আর মিথ্যার বোঝানো তোমার মতো বোকা মানুষের দরকার নেই, এত বোকার দরকার নেই। এই বোকা কি করবে ভবিষ্যতে গিয়ে? জি, আমি এখন দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠানে পড়তেছি, তো আমি এখান থেকে যাব একটা বড় পর্যায়ে, তো ওখানে গিয়ে আমি দিনের খেদমতটা কিভাবে করতে পারি, কোন কোন স্তরে করতে পারি যদি একটু। আপনি যেখানে যাবেন আপনি মনে করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পরিবেশটাকে ইসলামিক বানানোর জন্য আপনাকে এখানে পাঠাইছেন, এইভাবে দায়িত্বটা মনে করবেন। যতটুকু পারেন ওইখানে আস্তে আস্তে ইসলামকে ইনপুট দিয়ে শুরু করবেন। কিন্তু অনেকে থাকে কি, পরিবেশকে প্রভাবিত না করে নিজেই পরিবেশ দ্বারা, এটা হচ্ছে আমাদের কাজ কি, প্রত্যেকটা পরিবেশকে ইসলাম দ্বারা প্রভাবিত করা, নিজে প্রভাবিত হয়ে নিজের আইডিওলজিতে ছাড় দেওয়া। আপনার দায়িত্ব হচ্ছে ইসলামের রং যতটা পারেন লাগাইতে থাকেন ওইখানে, ইসলাম দিয়ে পরিবেশটাকে প্রভাবিত করেন, পরিবেশ দ্বারা নিজে প্রভাবিত হয় না। জি, আর কেউ? বর্তমানে আমাদের না দাঁড়া লাগবে না, বসে বলেন, জোরে বললে শুনবে, জোরে বলেন। বর্তমানে আমাদের সংবিধান সংস্কার কমিশন সংবিধানের মূলনীতির মধ্যে বহুত্ববাদ একটা শব্দ যুক্ত করতে চাচ্ছে। হ্যাঁ, তো তারা বলতে যাচ্ছে এই বহুত্ববাদ শব্দের মধ্যে সব বর্ণের মানুষ, সব ধর্মের মানুষ, সব ভাষার মানুষ সমান অধিকার পাবে। এখানে স্পষ্ট একটা যে এর মধ্যে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার বিষয়টিও আছে। তো এই বিষয়ে ইসলাম কি বলে? আমাদের যদি আপনি বলেন সমানাধিকার, তো শব্দ তো এটাই আছে, এটাই লাগানো যায়, সব ধর্মের সমানাধিকার, এর তারা লিখুক। বুঝেননি আমার কথা? আপনি কি বলতেছেন যে আমার কথার মানে এইটা, তাহলে মানেটাই লিখে দেন, বহুত্ববাদ ঢোকান কেন? বুঝলেন না বহুত্ববাদ কি? না, এটার সাথে একটা ঝামেলা আছে, আপনার হিস্টোরিক্যালি পড়েন নাই গো। হ্যাঁ, কে বলতে পারবেন? এলজিবিটি কিউ না শুধু, বলেন, এখন বলেন, আপনি কাছাকাছি চলে গেছেন। 33 কোটি। রাজা রামমোহন রায়ের ব্রাহ্ম ধর্ম সম্পর্কে আপনারা জানেন? ব্রাহ্ম ধর্মের মূল কনসেপ্ট কি ছিল? একত্ববাদ, তাওহীদ না, আবার বোঝানো যাবে না, এক ঈশ্বরের পূজা। এর বিপরীতে কি ছিল? বহুত্ববাদ। এই বহুত্ববাদের মধ্যে অটোমেটিক কি আছে? এই শব্দটা কিন্তু নতুন না। বহুত্ববাদ রাজা রামমোহন রায়ের সময় থেকে ব্যবহার করা হচ্ছে, যে ওই সময় হিন্দুদের মধ্যে যারা ব্রাহ্ম ধর্ম অনুসারী হলো তাদেরকে বলা হয় একত্ববাদী, এক ঈশ্বরের পূজা করতে যায়, ব্রহ্মার পূজা করতে যায়, তাদেরকে বলে ব্রাহ্ম ধর্ম, ব্রাহ্ম সমাজ। দেখছেন না পুরাতন ব্রাহ্ম সমাজ, আদি ব্রাহ্ম সমাজ। এই যে রবীন্দ্রনাথের বাবা কি নাম, দেবেন ঠাকুর, দাদা দেবেন ঠাকুর ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, কারণ উনি এটার প্রধান নবী ছিলেন আর কি, পয়গম্বর। আচ্ছা, তো তার দাদা ছিল বড় পয়গম্বর, দাদবের মতো পয়গম্বর, আর হলো মেজু নূহ আলাইহিস মতো পয়গম্বরকে বোঝানোর জন্য বললাম, এটা আবার ওই লেভেলে না, বোঝানোর জন্য ওই ধর্মের তারা পয়গম্বর ছিলেন। তো ওরা ছিল নিজেকে পরিচয় দিতেন কি একত্ববাদী বলে,
ব্রহ্মার উপাসনা করবে শুধু। এর বাইরে যারা ছিলেন তারা কি ছিলেন? বহুত্ববাদী। তো আপনাকে ক্লিয়ার করতে হবে আপনি বহুত্ববাদের কি বুঝান। একটা হলো ট্রান্সজেন্ডার, মানে সব মতবাদ ইনক্লুডেড থাকবে এটা, নাকি বহুত্ববাদীদের এটা বোঝাচ্ছেন এটা, নাকি কি বোঝা? আপনি বলেন ইনসাফ সমানাধিকার লেখেন, এটা লেখেন, হ্যাঁ সমানাধিকার লেখেন। আর ভাই আর আরেকটা ব্যাপার হলো, আর বাইরে বলি, এটা তো সেকুলার স্টেটের সংবিধান, এটা তো ইসলামের সংবিধান না। এখানে কি আপনি পুরো ইসলাম পাবেন? সংবিধান কে লিখতেছে বলেন তো দেখি? সংস্কার কমিটির প্রধান কে? এই ভাই, সংস্কার কমিটির প্রধান কে? প্রথম আলোতে জঙ্গিবাদের তকমা দিয়ে যতগুলো আর্টিকেল লেখা হয়েছে ম্যাক্সিমাম লিখছে আর ইলিয়াস। জামাত ইসলামের কেউ আছেন ভাই এখানে? এটা বলার জন্য বলতেছি, আছেন কেউ? কেউ নাই না? ওই যে শিবিরের কোনো ভাই আছেন এখানে? আচ্ছা, আত্মীয় দরকার নেই। এই আলী রিয়াজের একটা আর্টিকেল পড়বেন, জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি দেওয়ার যে প্রসেস কিভাবে ভ্যালিড হইতে পারে এটার উপর আর্টিকেল লিখছে আলী রিয়াজ। মানে ওই প্রসেসটা সেও বলতেছিল খারাপ, কিন্তু ভালো প্রয়োগ ওই কি হইতে পারে এটার উপর কি আর্টিকেল লিখছে? আলী রিয়াজের অফিসিয়াল ওয়েবসাইটে এখনো মজুদ আছে, পড়ুন। প্রথম আলোতে রেগুলার আর্টিকেল কে রেখে? জঙ্গিবাদ বিষয়ে ওই যে একটা ইলিয়াসের ভিডিও দেখছেন না, সমানে যে আর্টিকেল ছবিগুলো আলী রিয়াজ আলী রিয়াজ আলী রিয়াজ, দেখেন নাই? আলী রিয়াজের বই আছে, একাডেমিক গবেষণা। পশ্চিমে ওয়েস্টে সবচেয়ে বেশি জঙ্গিবাদের এই ধোয়া তুলে মানুষকে প্রকাশ্যে বলছে কয় মাদ্রাসা জঙ্গিবাদের সাথে জড়িত, কয় মাদ্রাসার যা হুজুর আছেন তারা আর্টিকেলগুলো পড়বেন। আর আপনারা যা জামাতের ইসলামের শিবিরে ভাইরাস তারাও এই আর্টিকেলগুলো পড়বেন। এখন একে যদি আপনারা মাথায় তুলে নাচেন এটা আপনাদের বিষয়, আমাদের কিছু করেন না, কিন্তু আমাদের কোনো চাওয়া পাওয়া নেই। হুজুরদের দৌড় কোন পর্যন্ত? তো আমি আর ওখানে কি করব? আর কেউ আছেন বলেন? মানে আপনি উচ্চশিক্ষা শিক্ষার জন্য কোন উদ্দেশ্য আছেন? উদ্দেশ্যটা আগে কোন? না, আপনার উদ্দেশ্য কি যাওয়ার উচ্চশিক্ষার, সেটা তাকে জিজ্ঞেস করুন। উচ্চশিক্ষার উদ্দেশ্যটা কি? মানে কি শিখতে যাবেন? ধরেন এমন প্রযুক্তি শিখতে যাচ্ছেন যেটা আমাদের দেশে নাই, এটা একটা বিষয়। কি শিখতে যাবেন? মানে আপনি দুনিয়ার ফ্যাসিলিটি চান, গ্রিন কার্ড চান, এই তো? এই কারণে তো আপনি যেতে পারবেন না। এই কারণেও যেতে পারবেন যে আপনি এমন কিছু শিখতে চান যেটা আপনার দেশে নাই, শিখে আবার তাড়াতাড়ি চলে আসতে হবে। আবার শিখতে গেলে বউ নিয়ে যেতে হবে, না তো গার্লফ্রেন্ড আপনারা জোর জোর করে দিয়ে দিবে। এখানে আমাদের স্যার ছিলেন, উনি বলতেন জাপানে পিএইচডি করছেন, এরপরে ইউরোপে গেছেন, তো পোস্টডক করছেন। উনি বলছেন যে আমরা মানে বাঙালির ম্যাক্সিমাম কিন্তু ছেলে ছেলে একসাথে থাকতো না, ওরা সন্দেহ করতো। ওই দেশের কালচার হলো ছেলে মেয়ে একসাথে না বলতে সন্দেহ করে গিয়ে কিনা, বুঝতে পারছেন? এটা হলো নর্মাল। আর কি ওই দেশে ম্যাক্সিমাম যারা গেছে থার্ড জেনারেশন এসে ম্যাক্সিমাম কি হয়ে গেছে ইসলাম থেকে। তারপর উদ্দেশ্য কি? উচ্চশিক্ষা কি শিখতে যাবেন সেটা বিষয়, এমন বিষয় যেটা আমাদের দেশে নাই, তাহলে ভিন্ন বিষয়। যে আপনি এরকম শিখবেন আবার এসে এই আপনার মুসলিম উম্মার জন্য কাজে লাগাবেন, সেটা ভিন্ন বিষয়। আর যদি বলেন গ্রিন কার্ড পাওয়া, সেটেল হওয়া, ভালো ফ্যাসিলিটিস পাওয়া, তাহলে তো আর সুযোগ থাকলে কোথায়? তাহলে আপনি কিছু টাকার জন্য আপনার আইডিওলজি এখনই বিক্রি করে দিলেন, আপনি ইসলামের জন্য পরে কি করবেন? সামান্য গ্রিন কার্ড নেবে এখনই বিক্রি করে দিচ্ছেন নিজের নৈতিকতা, পরে কি করবেন? পরে আপনি নিজের একটা আলী রিয়াজ হবেন, বড় পোস্টডক করে এসে একটা বড় আর্টিকেল লিখে প্রথম। বিয়ের ক্ষেত্রে আসলে মানে অর্থনীতিটাকে কতটা গুরুত্বপূর্ণ দেওয়া উচিত, মানে আর্থিক কতটা হচ্ছে সামর্থ্য থাকলে পরে বিয়েটা করে ফেলা উচিত নাকি এখানে? আচ্ছা, এই প্রশ্নটা ফেমিনিস্টদের সামনে করলে ভালো হইতো, যারা বলে যে আমি স্বামীর খেদমত করতে বাধ্য নই, রান্না করতে, আসলে মাসলা এরকমই, রান্না করতে আরেকটা মশলা আপনাদের শেখাই দেয় কি, আমিও তোমাকে কসমেটিক্স কাপড় কিনে দিতে তোমার জন্য আমি কতটুকু বাধ্য? 2টা রুটি, ফিকের কিতাবে লেখা আছে। তারপরেও কি ডাল তেল ছাড়া রুটি বাধ্য, 2টা রুটি, বছরে 2টা কাপড়, এর বেশি দিতে আমি বাধ্য। ঠিক আছে, চলো বিয়ে করে দুজনে মিলে, তুমি আমার ভাত রান্না না, আমিও তোমার জন্য খাবার দাবার কসমেটিক্স কিছু, আমার বছরে 2টা খাবার দিব, আর কুত্তায় খাইতে পারে এরকম 2টা রুটি দিব, ডাল ডুল কিছু দেবো না, আমিও বাধ্য না। তাহলে বিয়ে কি এরকম না? পরিবার কখনো মানে ইনসাফের উপরে না, পরিবার চলে ইহসানের উপরে। আল্লাহ তাআলা যখন পিতামাতার কথা বলছেন ইনসাফ বলছেন না ইহসান বলছেন? ইহসান কি? সহজ ভাষায়
ইনসাফ হচ্ছে 50-র বদলায় 50, ইহসান হচ্ছে 50-র বদলায় 70, 80, 100 বা যত বাড়ে দিতে পারে। পরিবার কিসের উপরে চলে? এই যে আপনি বাধ্য না, তারপর আপনি কি করতেছেন? মাঝে মাঝে একটা ফুল আনতেছেন, আইসক্রিম খাইতেছেন, ভাত দিয়েছেন, তরকারি গোস্ত খাইতেছেন, ইহসান করতেছেন। ও বাধ্য না, ও আপনার জন্য প্রতিদিন ফজর সময় রাঁধতেছে, আপনি সকালবেলা অফিসে চলে যাবেন খাবার নিয়ে। পরিবার ইহসান দিয়ে চলে। এই জন্য ফেমিনিস্টরা পরিবার চালাইতে পারে না, আর ফেমিনিস্টের স্বামীরাও নিজের বউয়ের সাথে থাকতে পারে না, তাকে আরেক বউ তালাশ করতে হয়, ও আরেক জামাই তালাশ করে, এরকম পরিবার চলে। পরিবার গঠন করতে গেলে আপনার নারী লাগবে, ফেমিনিস্ট লাগবে না। আরেক বেটার লোকের সংসার করতে পারবেন? সমধর্মী চার্জ পরস্পরকে, বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে, কত সমধর্মী চার্জ সংসার করতে পারবেন। আচ্ছা, এখন হলো কত কোনো বাধ্য। আপনি বিয়ে মানে কিন্তু আহামরি কিছু না। হানাফি মাযহাবে নির্ধারণ করা আছে 10 দিরহাম, হুজুর তাই না? 10 দিরহামই তো। অন্য কোনো মাযহাবে কিন্তু মানে লোহার আংটি দিয়ে আপনি বিয়ে করতে পারবেন, কোরআন শরীফ শিখে বিয়ে করতে পারবেন। তা হানাফি মাযহাব 10 দিরহাম কত টাকা? 15,000 টাকা। 15,000 টাকা তো আপনি 3 মাসে একটা জড়াতে পারবেন। তা জমাতে পারবেন না? 3টা পোলাপান পড়াবেন, 15,000 টাকা না? বাস, আপনি ক্যাপাবল বিয়ে করার জন্য। এখন হলো মাসিক কত টাকা লাগবে? এখন আপনি কি গুলশানে বউ নিয়ে থাকবেন, খরচ একরকম না, আমি 1 মিনিট বাসা নিয়ে থাকবো, তো খরচ আরেক রকম। আপনি এখন মূলনীতি কি তাহলে বলেন ভাই? বিয়ের রিপিট বইটা আপনারা পড়বেন, এখানে সব ইন ডিটেলস লেখা আছে। আপনি আপনার যে নারীর দায়িত্ব নিছেন, দায়িত্ব তো নিছেন তার সেফটি নিশ্চিত করা, সেফটি, সিকিউরিটি, পর্দার সিকিউরিটি, সেফটি নিশ্চিত করার জন্য যা লাগে অতটুকুই আপনি দিলেই হবে। এখন এর জন্য 4 রুমের বাসা জরুরি? 1 রুমের বাসা হলেই চলবে। যদি ক্যাপাবল হন 2 রুমের বাসা, না হলে পরেরটা, কিন্তু 1 রুমের বাসা হলে আপনি পর্দার পরিবেশটা নিশ্চিত করতে পারবেন। আর হলে কি 2 জনে কোনো মতো খাইতে পারবেন, বাস আপনি ক্যাপাবল। এর বাইরে আপনার কিছু দরকার নেই। আর যদি পারেন দিবেন, যত পারি অ্যাড করতে থাকবেন, সেটা ভিন্ন বিষয়। আচ্ছা, আর ভাই আচ্ছা, ও লাল পাঞ্জাবিওয়ালা বলেন। আচ্ছা, আমরা জানি যে সহশিক্ষা হারাম, হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা যেগুলো এখানে চলে আসছি, তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, বিশেষ করে ছেলে সন্তানদের ক্ষেত্রে আমরা কি তাদের এখানে আসতে দিব না? জিনিসটা কি এরকম কিনা? আচ্ছা, এই ফতোয়াটা ওলামায়ে কেরামের কাছ থেকে নেবেন। আমি ফতোয়া দিচ্ছি, আমি এটা বাস্তবতা বলতেছি। এটা আপনাদের মানার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। আপনি কি দারুল ইসলামে থাকেন? অন্তত দারুল ইসলাম না তো, এরপরে কি সেটা ভিন্ন মাসলা। এটা তো ইসলামিক স্টেট না। ইসলামিক স্টেট না থাকলে ইসলাম কখনোই পরিপূর্ণভাবে মানা, কারণ ইসলাম কি? ইসলাম হলো আগাগোড়া একটা দিন। এটা এরকম না যে আপনি বার্গার থেকে একটু খেয়ে আবার একটু ছেড়ে দিলেন, ব্যাপারটা এরকম না। আপনি যখন অন ইসলামিক স্টেটে আছেন, তার মানে আপনি প্রথমে ইসলামের একটা শর্ত লঙ্ঘন করতে, তারপরে আপনাকে অনেকগুলো লঙ্ঘন করতে হবে, এটা বাস্তবতা। এই জন্য আমাদের অনেক কিছু কি করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়। তার মানে এই না যে মৌলিক জিনিস কম্প্রোমাইজ করে। এখন কি করতে পারি যে ভাই আপনি আপনার নজরটা হেফাজত করে চলেন। আপনি মেয়েরা একসাথে র্যাক ডে পালন করতেছে, আপনি এখানে যায়েন না, আপনি গান বাদ্য বাজনা করেন না, এইখানে যত আপনি সেফটি চলতে পারেন এইভাবে চলেন। ভাই বেটার সলিউশন কি? ওই যে আপনি যদি ছেড়ে দিতে পারেন দিলেন, যদি না পারেন কি করবেন? একটা পৃথিবীর বাস্তবতা তো যে আমাদের এর মাধ্যমে চাকরি বা আমাদের সমাজের মধ্যে টাকা পয়সা ইনকামের এটাও একটা রাস্তা। আর ম্যাক্সিমাম মানুষ এটাকে কি মনে করে? একটা মাসলাহাত, ফিকের মধ্যে মাসলাহাত একটা বিষয় আছে। তো আমি ফতোয়া দিচ্ছি না ইন্ডিভিজুয়ালি কে কি করবে, এটা অবশ্যই একজন আলেমের সাথে পরামর্শ করে আপনি যদি ছাড়তে পারেন, আপনার জন্য বেটার সলিউশন। আপনি ছেড়ে দিচ্ছেন, মাদ্রাসায় পড়তেছেন বা ধরেন বয়েজ স্কুলে পড়তেছেন, এটা ভিন্ন মাসালা। যদি না ছাড়তে পারেন, যতটা পারেন এখানে গুনাহ থেকে বেঁচে চলার চেষ্টা করুন, এতটুকুই। জি বল। এটা দেখেন, এটা সবার জন্য সুযোগ নেই যে এজ এ হোল আমরা সবাইকে বলবো আপনারা সবাই মাস্টারের খেদমত করেন। এত খেদমত করলে সবাই পরিমল জয়ধর হয়ে যাবে, বেশি খেদমত করতে থাকবে বাড়িতে বাড়িতে গিয়ে। এত বাড়িতে বাড়িতে গিয়ে খেদমত করা যাবে না। যারা ওলামায়ে কেরাম যারা করতে চান যে আমি আমার রেজাল্ট ভালো, আমি এটাকে করতে চাই, তিনি ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন। জি জি, কোন মাযহাবেই ছেলের জন্য পরিবারের অনুমতি না জরুরি না, তবে মেয়ের জন্য জরুরি। আকাশ বাতাস সাক্ষী রেখে বিয়ে করা শুরু, বুঝেন নাই? তবে একটা বাস্তবতা হলো পরিবারকে না জানিয়ে বিয়ে করলে সেই বিয়ে লং টার্ম লাস্টিং হয় না। আকাশ বাতাস সাক্ষী রেখে বিয়ে করলে বিয়ে হবে না, এটা কিন্তু বুঝতে হবে। বিয়ের জন্য চাক্ষুষ মুসলমান সাক্ষী লাগবে। আর কি? অবশ্যই মেয়ের পরিবারকে আপনি জানাবেন
হানাফি মাযহাব জানার জরুরি না, কিন্তু অবশ্যই কোনো না কোনো ওলিকে জানাইতে হবে আমাদের দেশের প্রেক্ষাপটে। কারণ কি, এই যে পলায় বিয়ে করে পরে কি হয়, অনেকটা শিয়াদের মোতা বিয়ের মতো হয়, 2 বছর বিয়ে তারপরে শেষ, কেউ জানাবে না, মজা নিতেছে শেষ, এরকম না। বিয়ে ইজ এ রেসপন্সিবিলিটি। এবং আরেকটা খেয়াল করেন, আব্দুর রহমান ইবনে আউফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আল্লাহ রাসূল বলেন, কি ব্যাপার, তোমার হাতে জাফরান জাফরান হলুদ হলুদ দেখা যায়, বিয়ে করছো নাকি? বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করছি। বলছে, দেখো তুমি ওলিমা করো, চাই সেটা একটা ছাগল দিয়ে হইলেও। কেন বলছেন? অ্যানাউন্সমেন্টের জন্য। বিয়ে একটা শুধু পার্সোনাল ইবাদত না, এটা একটা সামাজিক ইবাদত। বুঝতে পারছেন? আপনি পালায় বিয়ে করতে পারবেন, আপনাকে সোসাইটিকে অ্যানাউন্স করতে হবে। আপনার গ্রামে গিয়ে আপনি বকরি জবাই করে অলিমা করেন, এরপর আপনি পরিবারের অনুমতি নেন, মানানো ছেড়ে আপনার বিষয়, কিন্তু পুরুষ অনুমতি দিতে বাধ্য না। কিন্তু অলিমা আপনাকে করতেই, কেন? আপনি যদি লুকোচুরি আকাশ বাতাস সাক্ষী লেগে করেন, পরে দেখবেন যে শেষ হয়ে যাবে সব। এটা করা যাবে না, মেয়ের জীবন নষ্ট করা যাবে না। আমাদের লাস্ট কোশ্চেন। জি, লাস্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা অফ টপিকে কোশ্চেন। আমার হচ্ছে, সুদ তো একটা ভয়াবহ অপরাধ, আর আমাদের রাষ্ট্র যেহেতু ইসলামিক রাষ্ট্র না, এটা একটা তাগতি রাষ্ট্র। এক্ষেত্রে আমি যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলি, ব্যাংক অ্যাকাউন্টে আমি যদি চলতি হিসাবের 500,000 যেটা লেনদেন, এটা যদি করি আর কিছু যদি টাকা জমাইতে চাই, এটা কি আমি সুদের বা যে ভয়াবহ অপরাধ? আচ্ছা দেখেন, হবে কি? হ্যাঁ জি, তাহলে তো আমাদের দেশের পতিতালয়ে চাকরি না দরকার, ওইখান থেকে তো বাংলাদেশের রেভিনিউ আসে, আসে না? বলেন, পতিতালয় থেকে বাংলাদেশের রেভিনিউ আসে কি আসে না? এখন আমাকে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুদের শাস্তি মায়ের সাথে কতবার জেনা করার সমান? তাহলে কম্পারিজন করেন, পতিতালয়ের চেয়ে গুনাহগার প্রতিষ্ঠান কোনটা? পতিতালয়ে চাকরি নিলে নাক খুটখুট করবেন? করবেন, অবশ্যই নাক খুটখুট করবেন। আমি যদি পতিতালয়ের ক্যাশিয়ার হই, এখানে ওয়াজ করতে দিবেন? কম্পারিটিভলি কোনটা খারাপ বেশি? এখন দেখেন যা ভালো মনে করেন। আচ্ছা, কে আছেন বলেন? চলতে আগে দেখেন, উলামায়ে কেরাম দুনিয়াটা বাস্তবতা হলে দেখেন, আমরা বিকাশে টাকা লেনদেন করি না, এটার কিছু প্রবলেম আছে না? কিন্তু দেখেন একটা মাসলাহাত কি, এই বিষয়টা আম হয়ে গেছে। আর আমরা এখন দেখুন, আমি যদি ব্যাংকে 50,000 টাকা পাঠাতে চাই, আমি সেফ ফিল করবো? ব্যাংক বলতে ইয়েতে, এই যে কুরিয়ারে বা ধরেন ওই যে ডাক পিয়নের মাধ্যমে পাঠাবো, আমি কি সেফ ফিল করবো? বা ধরেন ইনস্ট্যান্ট, আপনার আম্মা হসপিটালাইজড, ইনস্ট্যান্ট টাকা লাগবে। আপনি গ্রামের মধ্যে তো সবার ব্যাংক এটিএম বুথ নাই, বিকাশে পাঠাইলে, রকেটে পাঠাইলে সুবিধা। এই জন্য ওলামায়ে কেরাম মাসলা দেখুন এটার মধ্যে দিচ্ছেন না। ঠিক তেমনি ধরেন কিছু ক্ষেত্র থাকে, যেমন ধরেন যারা, বিশেষ করে যারা ধরেন যে এই কি বলে ফ্রিল্যান্সার, তাদের টাকাটা কি ক্যাশে আসে নাকি অ্যাকাউন্টে জমা হয়? অ্যাকাউন্ট খুলতে হয়। এখন কি করবেন? কিছু ক্ষেত্রে বাধ্য, ওই পর্যন্তই। এখান থেকে কোনো সুবিধা নেওয়া যাবে না, যে আপনি কি এটা মুদারাবা, মুশারাকা বা মুনাফা, প্রফিট, আর কি নাম দেয় না, ইন্টারেস্ট, এত ইন্টারেস্টেড হওয়া যাবে না। হ্যাঁ না, বলো যে বাধ্য সে করবেন, যে বাধ্য না সে করবেন না। যার দরকার নেই সে একটা মিশামিশি অ্যাকাউন্ট খোলা তো দরকার নেই। আপনি ব্যাংকে টাকা না রেখে ট্রাঙ্কে রাখেন, কারণ ব্যাংকে রাখলে ইসলাম গ্রুপের ভয় আছে, ট্রাঙ্কে রাখলে ভয় নেই। আমি একটা কথা বলি শোনেন, এই যে যারা পাপ থেকে, খারাপ থেকে বাঁচতে চান, তাদের জন্য অন্যতম সলিউশন কি? ভালো মানুষদের সাথে থাকা। ড্রাগ এডিক্টের সার্কেলের সাথে থেকে কি আপনি ড্রাগ থেকে বেরোতে পারবেন? সিগারেট খোর বন্ধুর সাথে চলে গিয়ে সিগারেট খেয়া ছাড়তে পারবেন? বেনামাজের সাথে থাকতে এদিকে নামাজ পড়তে পারবেন? সবাই বুঝতে পারবেন। তাহলে আপনাদের সার্কেল কি করতে হবে? এই যে দিনই যে সার্কেল আছে, এই কমিউনিটি সার্কেলের সাথে আপনার মিশতে হবে। বসে থাকেন, বসে থাকাটাও কি? নামাজের পরে মসজিদে বসে থাকা কি? নামাজ পড়ার সময় নামাজ। ওযু করে মসজিদের দিকে কদম ফেলা কি? প্রত্যেক কদমের বিনিময় ইবাদত। বিড়ি খেলে কি পরিমাণ ইবাদত? ড্রাগের জন্য টাকা কিনলে কি পরিমাণ ইবাদত? আর যদি আপনি আপনার বন্ধুর জন্য একটা চকলেট কিনেন, একটা বার্গার কিনেন, পিৎজা কিনেন, যে আপনি তাকে মহব্বত করেন, আপনার জন্য ইবাদত। আপনার গার্লফ্রেন্ড কেন? কোন বেরিয়ার লঙ্ঘন করে বন্ধু বানানো যাবে না, ঠিক আছে না? তো আপনাদের কমিউনিটি দরকার, যে কমিউনিটির সাথে আপনি কি করতে পারবেন? আপনি হারাম থেকে বাঁচতে চান, এরকম একটা পরিবেশ আপনি পাবেন। সেই কমিউনিটির জন্য ভাইরা চেষ্টা করে যাচ্ছেন, আপনারা চেষ্টা করেন ইনশাল্লাহ। সবাই সবার যতটুকু আপনাদের পক্ষে পার্টিসিপেট করা সম্ভব। ধরেন কেউ ভিডিও এডিটিং পারেন, ওনাদের একটা ভিডিও এডিট করে দেন। কেউ ধরেন ফটোশপ, ইলাস্ট্রেটরের কাজ পারেন, ওনাদের ওই যে লিফলেট টিপলেট এগুলো বানিয়ে দেন।
কেউ ধরেন ডক ফাইল হিসাব রাখতে পারেন, ওই যে ওনাদের হিসাব রাখতে কাজ করে দেন। কেউ ফেসবুকে পারদর্শী, তিনি একটা কন্টেন্ট লিখে দেন। যে যেভাবে পারেন এই কমিউনিটিকে শক্তিশালী করার জন্য একটু চেষ্টা করেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আর যারা অলরেডি চলে আসছেন তারা পড়াশোনাটা ভালো করে করেন, যারা চলে সুযোগ নাই পড়াশোনাটা ভালো করে করেন, যাতে ইন ফিউচারে গিয়ে ফ্রাস্ট্রেটেড না হন, ট্রাঙ্কুলাইজার খাওয়ার দরকার না পড়ুক। হ্যাঁ করেন, যাতে মোটামুটি দ্রুত বের হয়ে যাওয়ার চেষ্টা করেন। যে কি বলে আপনাদের ড্রপ খেয়ে বসে থাকার দরকার নেই, বুঝলেন, যত দ্রুত বের হয়ে যাওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।